এমপ্লয়ি এন্ট্রি ফর্ম। খেয়াল করবেন, একটা ভালো করে দেখলেই হয়ে যাবে। এইটার মধ্যে মোটামুটি অন্যান্য যা আছে, হ্যাঁ, টেবিলের সেই সব কিছু চলে আসবে। এমপ্লয়ি এন্ট্রি ফর্ম, আপনাদের এমপ্লয়িতে কি 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 ছিল কলাম? কেন তো এটা না, তো এটা ছিল না, তো এমপ্লয়ির এটা ছিল টেবিল, অনেক কিছু ছিল। ফার্স্ট টাইম, লাস্ট টাইম, প্রেজেন্ট, পার্মানেন্ট, স্যালারি, ট্যালারি, জব আইডি, জয়েন ডেট, ইমেল। এখানে ইমেজও আছে, তাই না? তো ইমেজের আবার কাজ আছে। এই ফর্মটা আপনি বানাতে পারলে আপনার ফর্মের অনেক কিছু শিখতে পারবেন। অনেক কিছু কি মানে প্রায় 57-60% আপনার কাজ শেষ হয়ে যাবে এখানে আইটেমগুলো শিখলে। এই জন্য আমরা এটা এখন শেষ করব। এটা আপনাদের সবার রান করা আছে? এটা রান করা আছে সবার? আচ্ছা, তো আগে আমারটাও তো দেখতে হবে, তাই না? আমি একটা ইউজার বানাইছিলাম না, কি নামে? DTD65। আপনারা তো সবাই এটাই বানাইছেন। তো চেক করে নিতে হবে আমাদের সংশ্লিষ্ট টেবিলগুলো আছে কিনা। এফকে কলাম ছিল না এখানে? এই যে এফকে কলাম ছিল কয়টা? 3টা। ডিপার্টমেন্ট আইডি, ডেজিগনেশন, ব্রাঞ্চ। তাহলে এই 3টা থাকতে হবে, নাহলে তো আবার আমাকে এগুলো বানাতে দেবে না, তাই না? DTD65 এখানে যদি আমরা দেখি, দেখেন এইখানে এটার সাথে সংশ্লিষ্ট কি কি টেবিল আছে? আছে হলো ডিপার্টমেন্ট, ডেজিগনেশন, ব্রাঞ্চ। ডিপার্টমেন্ট দেখতে হবে এবং তার পিকে করা আছে কিনা দেখতে হবে, তাই না? পিকে দেখতে হবে না, কারণ এফকে হয়ে ধরাইলে তার নেক্সট টেবিলে কি থাকতে হবে? পিকে আছে। তারপরে ডেজিগনেশন ক্লিক করবেন। ডেজিগনেশন আইডি পিকে করা আছে। সো এই দুইটা চেক করে নিলাম। হয়তো ডাটা নাই, ডাটা দিব, ওইটা খুব একটা অসুবিধা হবে না। এরপরে ব্রাঞ্চও আছে। ব্রাঞ্চ তো আমরা যে গত লাস্ট কাজ করলাম, এইখানে কনস্ট্যান্টে গেলে চেক করে নিতে হবে প্রাইমারিকে আছে কিনা। এরপরে আমরা যাব কোথায় বলেন? এমপ্লয়ি টেবিলে এসে আমরা দেখবো তার যা যা ছিল সব ঠিক আছে। কনস্ট্যান্টে ক্লিক করবেন এসকিউএল ডেভেলপার থেকে বা টোর থেকে। তাহলে এমপ্লয়ি, ব্রাঞ্চ আইডি এফকে, সেল নাম্বার ইউকে, মানে ইউনিক হইতে হবে সেল নাম্বার, ডিপার্টমেন্ট আইডি এফকে, ডেজিগনেশন, ইমেইল ইউকে, এমপ্লয়ি আইডি পিকে, এই যে প্রাইমারি কি করা আছে। এমপ্লয়ি ফার্স্ট নেম, লাস্ট নেমে নট নাম দেওয়া, মানে এখানে ভ্যালু দিয়ে যেতে হবে, তাই না? স্যালারি তেমন একটা চেক দেওয়া আছে, স্যালারি 0 হইতে পারবে না। 0 হচ্ছে এই যে এখানে আবার অপশন বলা আছে। আর এনআইডি ইউকে, তার মানে মোটামুটি বেশ ভালো ধরনের এখানে কনস্ট্যান্ট সেট করা আছে। তো এইখানে আমাদের এই ফর্মটা বানাবার আগে একটু প্ল্যানিংয়ে চেঞ্জ আছে। চেঞ্জ হলো যে এমপ্লয়ি আইডি এটা কি নাম্বার পিকে। তো আমরা এই যে টেবিলগুলো ছিল যেমন ডিপার্টমেন্ট, ডেজিগনেশন, এখানে প্রাইমারি কি কলামটাকে কিন্তু আমরা ডিসপ্লে করি নাই, ফর্মের ইয়েতে রেখেছিলাম, অবজেক্ট নেভিগেটরে রেখেছে। সেখান থেকে আমরা এটাকে প্রি-ইনসার্ট ট্রিগারের মধ্যে পাঠিয়েছি। কিন্তু এমপ্লয়ি আইডিটাকে আমরা এবার আর প্রি-ইনসার্ট ট্রিগারের মধ্যে পাঠাবো না, এটা ফর্মে রাখবো। কেন রাখবো? কারণ এমপ্লয়ি আইডি এটা আসলে অনেক ক্ষেত্রে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই কোম্পানি যাদের জন্য বানাবো তারা নিজেরা মেনটেন করে। কারা করে? আর ওই কোম্পানি আইডি ফেলে। যেমন আমার এই আইডিবি টিচারের আমার একটা আইডিবিতে আইডি আছে, ওই আইডি কিন্তু আমি দেই না, এটা ওই কর্তৃপক্ষ দিয়েছে। তো আমি যখন এখানে এনরোল হই টিচার হিসেবে, তখন একটা আইডি পড়ে। ওই আইডি কিন্তু আমি এখন যত ব্রাঞ্চে গেলাম, মানে যতগুলো টিএসপিতে, এটা আমার চতুর্থ টিএসপি, সব টিএসপিতে কিন্তু আমার ওই আইডি একই, সেন্টার ভিন্ন। বুঝতে পারছি কিনা? তো আইডি চেঞ্জ, যেমন আপনাদের যে আইডি, এই যে স্টুডেন্ট আইডি আছে বা এনআইডি, আপনি যেখানেই যান আপনার এনআইডি কে চেঞ্জ হবে।
তো যাই হোক ওই রকম মানে এই আইডিটা ওনারা দিবেন, এই জন্য অনেক ক্ষেত্রে আবার ওনারা দেন, ওনারা বলে না অটো হোক, যদি অটো হোক বলে তাহলে তো অটো করবেন, আর যদি না বলে তাহলে কি ওপেন রাখবেন। সো এটা পিকে হওয়া সত্ত্বেও অন্যান্য টেবিলে যেভাবে আমরা এখানে প্রাইমারি কি প্রিন্সের টিকেটের মাধ্যমে ডাটা পাঠিয়েছিলাম, এবার সেটা পাঠাবো না, এটাকে কি করব দেখাবো। তবে সে এখানে এন্ট্রি করতে গেলে দেখাবে যে অলরেডি থাকলে বলবে আছে, এই টাইপের ভ্যালিডেশনও দিব, এমন না যে ভ্যালিডেশন দিব না, বুঝছে কিনা, ভ্যালিডেশন আমরা দিব। তো চলুন তাহলে আমরা এটা শুরু করি। তাহলে এখান থেকে আমরা আগে আমাদের স্কিমায় ঢুকবো, ডিডিডি 65 পাসওয়ার্ড 123@wdb96 এভাবে লিখবো, নাম দিলাম এমপ্লয়ি, এটাকে সেভ দিয়ে দেই, এটা সেভ দিব হলো আপনাদের ফোল্ডারে। তারপরে কি করি, আমরা যেগুলো বরাবর করি সেই কাজগুলোই করব। এটার নাম দেব, নাম দিয়ে আমরা এটাকে সেভ দিব। দেন আমরা একটু ক্যানভাস এখান থেকে এবার একটু বড় সড়ো লাগবে, তাই না? এমপ্লয়ি মানে ছোট তোর কাজ না, কি বলেন, একটু বড় সড়ো কাজ। সো আমি একটু এই জন্য একটু এই যে পরে দরকার হয় আবার কি করা যাবে, ছোট করা যাবে না, তো সবসময়ের জন্য এই ছোট চিন্তা করলে তো হবে না। এবার একটু দেখুন তো আছে এখানে মিলে গেছে, হ্যাঁ মিলে গেছে, হ্যাঁ এই তো এখানে আমরা সেভ দিয়ে টেক্সট নিয়ে একটা নাম দিলাম এমপ্লয়ি এন্ট্রি ফর্ম। আপনারা আপনাদের মতো করে বিভিন্ন নাম দিতে পারেন। আমি হয়তো আমার এখানে তো আর স্টুডেন্ট সবাই মানে বুঝমান থাকে না, তাই না, একটু বিভিন্ন অ্যাঙ্গেলের স্টুডেন্টরা থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আমার এটা যেটা করতে হয়, আমি কমন নামগুলো ব্যবহার করে সবাই বুঝতে হবে। এন্ট্রি ফর্ম সে বুঝেই ফেলছে এখান থেকে এন্ট্রি হবে, তাই না, হয়তো আমি এইসব নাম ইউজ করি, আপনারা আপনাদের মতো করে নাম দিয়ে দেবেন। হ্যাঁ দিলাম, এটা কোনো বিষয় না, এই সেভ দিলাম। কম্পাইল তো হবে বলতে এখানে তো কিছু নাই, তো মোটামুটি কাজ হয়েছে। এবার কি করবো বলেন, ডেটা ব্লকসে যাব, ডেটা ব্লকে গিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই টেবিলটাকে চুজ করব, এমপ্লয়ি কে দিব, সব কলাম নিব, এখান থেকে এভাবেও নিতে পারি, ওইটা এমনি বাদ হয়ে গেছে, মানে এটা যায়ও না, আমরা যাবেও না আর কি। হ্যাঁ নেক্সট, এমপ্লয়ি নামেই হবে, ফিনিশ, নেক্সট, ক্যানভাস। আচ্ছা এখন এখানে তো সব যাবে, কয়টা ছাড়া, একটা ছাড়া। আপনি চাইলে সব নিতেও পারেন, ওখানে গিয়ে ক্যানভাসে গিয়ে নাও করে দেওয়া যায় না, খুব একটা আমার কিছু না। এই যে এবার কিন্তু অনেক জিনিস না, এদেরকে যদি একটা সিরিয়াল আনতে চান, দেখেন এখানে মাঝে 500-400 কত বড় বড় হয়েছে না, তো এদেরকে একটা সিকোয়েন্সে যদি আপনি আনতে চান, কারণ সব বললেন 120 একটা ইতে আনলেন, বুঝি নাই, তাহলে কি হবে, ডিজাইন করতে একটু সহজ হবে। সহজ হবে বলতে প্রত্যেকটাকে ধরে ধরে কি করা লাগবে না, বলেন আপনি একই স্ট্যান্ডার্ডে পাইলাম সবকিছু আর কি। হ্যাঁ আচ্ছা, ইমেজ যেটা আছে, ইমেজের আমরা পাল্টাইলাম না, এদিকে দিলাম ধরেন, হ্যাঁ এই ঠিক আছে। নেক্সট, ফর্ম স্টাইল হবে, কারণ এমপ্লয়ি টেবিলের স্টাইল হবে না, তাহলে এটা এন্ট্রি করতে ঝামেলা, এটা মানুষ কি করে একটা একটা করে এন্ট্রি করে, এটা ফর্ম স্টাইল হবে। এটা নাম দিলাম ইএমপি। হ্যাঁ আর তো কিছু এখানে দরকার হয় না, আপনারা আপনাদের মতো করে নাম দিবেন। আমি কিন্তু এই আমার নামই ফিক্স না, বারবার বলতেছি, আপনারা আবার আমার নামটাকে ধরে রাখেন না। হ্যাঁ দেখেন আমি ওইটা ফিক্সড করাতে এখন আমার প্রত্যেকটা কলাম কে দেখছেন, এখন আবার কি করতে হবে, কলাম হেডিংটা কি করতে হবে, আবার সাজাইতে হবে, কারণ ওই যে মনে কর যে স্ট্রাকচার নিয়েছি আর যতটুকু সাইজ এদিকে ক্যানভাস নিয়েছি, ওর মেজারমেন্টে সে ভেঙে ফেলছে আর কি, যেগুলো বড় পেয়েছে, ছোটগুলো হয়তো করে নাই, এই যেমন এনআইডি করে নাই, করছে, যাই হোক এটা অসুবিধা নেই, এটা করে ফেলছে যেহেতু আমরা করতে পারবো কি। এখন যেটা করতে হবে, এখান থেকে স্ক্রল করে এটাকে একটু সরাই নেন, এই যে এটা। তো এখন আমাদের প্রথম কাজ কি, ফ্রেম, এই যে ফ্রেমটা আছে এটাকে অটোমেটিক থাকবে, এটাকে আমরা ম্যানুয়াল করে নিব, দেখেন ম্যানুয়াল করে নিব, সেভ দিলাম। সেভ দিয়ে এখন কাজ কি, এখন হলো এইখানে কাজ, এগুলোকে সাজাইতে হবে সুন্দর করে, তাই না, নাকি? এই দেখেন এখানে এমপ্লয়ি আইডি, ডিপার্টমেন্ট আইডি, ডেজিগনেশন, এই যত জায়গায় এফকের আইডি আছে এগুলো কি হবে বলেন, এগুলো এফকের যে আইডি আছে ওগুলোকে কি করবো
এফকে যে আইডি সেগুলো হবে সব নেম বানায় বানাই দিতে হবে। তারপরে ফার্স্ট নেম, লাস্ট নেম, ফাদার নেম, মাদার নেম, এই যে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস জায়গা বড় লাগবে, একটু বড় করে দিব। এখন আপনাকে ভাবতে হবে যে আপনি এটা কিভাবে ডিজাইনটা করবেন, কোন স্টাইলে আপনি নেবেন, সেটার উপরে ডিপেন্ড করে যে আপনি কি করতে চান। তো যাই হোক, আমরা আগে ইমেজটা একটু ছোট করি, এটার এক পর্যায়ে নিয়ে যাবো না। আচ্ছা, আমরা চাইলে এগুলোকে সব নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারি, কিন্তু তাই না? তো জানেন, এই আপনি এটাকে ডিজাইনের খাতিরে আপনি এটা কি করতে পারেন, সে এই যতটুকু জায়গা নিয়েছে আপনি এটাকে নিজের মতো করে সাজায় নিতে পারেন। ধরেন আপনি এইখানে দিবেন কি, ইমেজটা দিবেন, এখন আপনি আপনার মতো করে এটাকে আস্তে আস্তে সাজাবেন। হ্যাঁ, ধরেন এই পর্যন্ত নেবেন, একটা সীমারেখা রাখলেন যে এক পেজে তো করবো, এদিকে যেন স্ক্রল করা না লাগে, তাহলে আপনার জন্য কষ্ট হবে না। এটা যেন এই নিলেন, এখন আপনি সাজাবেন। এমপ্লয়ি আইডি, ডিপার্টমেন্ট আগেই নেওয়া জরুরি না, আমাদের হয়তো এই স্ট্রাকচারে এখানে আমরা এফকে আগে নিয়েছিলাম, এই জন্য আগে আসছে। তো এখানে থাকলেই যে কি হবে, তো একটা আইডির উপরে মানুষ ডিপার্টমেন্ট হয় নাকি, আইডির উপর কি হয়, নাম হয়, ইয়ে হয়, তো আমরা নিজেরা সরাই নিতে পারবো এটা। হ্যাঁ, এই জন্য এই কি ফার্স্ট নেম, এবার কি দিলাম, ধরেন লাস্ট নেম। এখন প্রশ্ন হলো যে আমি মানে আমাকে 3 লাইনে এইভাবে নিব না 2 লাইনে নিলে সুবিধা হবে, এটা একটা আপনাকে আগে চিন্তা করতে হবে। ধরেন আমি 3 লাইনে ধরেন নিলাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, তাই না? এরপর কি প্রেজেন্ট অ্যাড্রেস চিন্তা করলাম কি একটু বড় করে দেবো, কি বলেন? এই বুঝলাম কিনা, এখানে একটু মাল্টি লাইন করে দেবো। হ্যাঁ, প্রেজেন্টের পর কি আসে, পার্মানেন্ট। দেখেন, এটা আপনারা ডিজাইন করে দিবেন। তাহলে যেহেতু বড় দিতে হয়, এগুলো আমরা একটু পর ঠিক করবেন। আপনারা যেটা করবেন, এই যে ফ্রেম কালারের ইয়ার একটু পাল্টাই দিলে বুঝতে পারবেন যে ফুটে ওঠে আর কি, যে কি আছে। না, এইমাত্র কি বললাম, আছেন কোথায় আপনি? এইমাত্র শুরুতে বললাম কি যে এমপ্লয়ি এবার নাল করবো না, বললাম না যে এটাকে এন্ট্রি করতে দিবে। প্রথমে এসে যে এতখানি কথা বললাম 5 মিনিট, এটা কি হইলো, এর আউটপুট কি? এর মধ্যে মাথা আউলে যায় শুরুর আগে। হ্যাঁ, শুরুতে কি বললাম বুঝাইয়া, যে এই যে টেবিলগুলো আছে এগুলোর তো আমরা কি করছিলাম, নাল করে দিয়েছিলাম, মানে এইগুলোর আইডি আমাদের জন্য অত জরুরি না, ইন্টারনাল। কিন্তু এই আইডিটা কি অনেক কোম্পানি নিজেরা আইডি ফেলে, তো এই জন্য আমরা কি করব, এটা এখানে রাখলাম। এখন মনে পড়ছে এরকম কথা কইছিলাম, এর মধ্যে আউলে গেছে, ছেড়ে গেছে। হ্যাঁ, যন্ত্রণা। প্রেজেন্ট পার্মানেন্ট, এবার কি বাপ মার নাম আছে নাকি এখানে? আছে। এই যে ফাদার, এরপরে দিলেন মাদার। মা কোথায়? ও, মা আগে চলে এসেছে। ফাদার, তারপর কি মাদার। এরপরে তার কি দিবেন, এরপরে আপনি তার বিভিন্ন কিছু দিতে পারেন, কোন ব্রাঞ্চে আছে। হ্যাঁ, তারপরে দাঁড়ান, আস্তে আস্তে দেখি। এরপরে আগে তার এই ডিপার্টমেন্ট রিলেটেড ইনফরমেশন নিতে পারেন। আমরা আসলে ভবিষ্যতে এটাকে ট্যাপ ক্যানভাস করে ফেলবো, মানে তার বেসিক পার্সোনাল ইনফরমেশন রাখবো এক জায়গায়, এমপ্লয়মেন্ট ইনফরমেশন রাখবো আরেক জায়গায়, ট্যাপ ক্যানভাস দেখাবো। এই জন্য এইটির উপর থেকে অনেক কাহিনী হবে আর কি। তো ডিপার্টমেন্ট, তারপরে কি দিলাম, ডেজিগনেশন, এরপরে নিয়ে যান তার সেল নাম্বার, এরপর ইমেইল, তারপরে রিলিজিয়ান, তারপরে কি ন্যাশনাল স্ট্যাটাস, জয়েন ডেট নেন, তারপরে স্যালারি দেন, এনআইডি দেন, এবার কি এমপ্লয়ি স্ট্যাটাস পরে, ডেসক্রিপশন পরে, জেন্ডার দেন। মিক্সড হয়ে গেছে আসলে, কারণ তার বেসিক তথ্যের সাথে এটা মিলে গেছে, অসুবিধা নেই, আমরা কাজ করতে থাকি। এখানে আমরা রাখবো না, আমাদের ফিউচার প্ল্যান হলো এখানে ট্যাব ক্যানভাস করে দিব, যে এক একটা ট্যাবের জন্য তার এক এক তথ্য থাকে। হ্যাঁ, ডেট অফ বার্থ, এবার কি ব্লাড গ্রুপ, এরপর হলো এমপ্লয়ি স্ট্যাটাস, তারপর এমপ্লয়ি ডেসক্রিপশন। বুঝলেন? তাহলে এখন একটু ইয়াতে আসছে, মোটামুটি একটা পর্যায়ে এসেছে। আমরা এদিক থেকে সমান করলাম, আবার এদিক থেকে এগুলোকে ধরে এদিক থেকে সমান করে দিলাম, আবার এদিক থেকে এদেরকে ধরে এদিক থেকে সমান করে দিলাম। এখন দেখেন আমার ডিজাইনটা হয়তো এইভাবে হয়ে গেছে, আমার তো কিছু করার না, আমি করবো কি, তাই না? এবার আপনার কিছু কাজ আছে এখানে, মনে আছে তো, যে এইগুলো একটু এভাবে একটু করতে হবে। সো আগে যেটা করবেন, এই পাশটা আগে দেখবেন করে, কারণ এখানে বড় বড় লেখা আছে না, তো একটা যদি ঢোকে যায় এক পাশে তাহলে তো ভালো দেখাবে না। সো এই জন্য আপনার ডিজাইন করার জন্য আপনি এগুলো একটু এখান থেকে এই ঠিক করে নেবেন। হ্যাঁ, তো এটা হয়েছে, ভালো হয়েছে,
মানে এই যে ঠিক করার যেটা প্রবণতা কি, মানে আপনার যেন আপনি করেন, আপনার যে ধৈর্য, সেই কাজটা তো শিখতে হবে। প্র্যাকটিক্যাল আসলে না করলে আপনি জানতেন করেন, সেটা কখনোই আসে না, হয় না আসলে, এই সেক্টরে হয় না। তো আমরা একটা কাজ করি, এই ফিলগুলোকে আমরা বোল্ড করে দিই, কি বলে, হ্যাঁ, তাহলে দেখতে সুন্দর লাগবে হয়তো। এই যে, আর এই যে এইটাকে আমরা একটু ছোট করে দিলাম, বাদ গেলে ওইটা করা যাবে, অসুবিধা নেই। এটা হয়েছে, কিন্তু এটা হয়েছে, কিন্তু এইটা চুজ করা হয় না, এই জন্য এইটা আলাদা করা লাগবে, তাই না? তাহলে এখন এই ফ্রেমটাকে আমরা একটু এদিকে থেকে ফাঁকা রাখি, একদম মিলে গেছিল না, এই, তাহলে এটা ফাঁকা রাখলে কি করতে হবে আবার বলেন? এগুলো সবগুলোকে আবার কি বলেন, এটা সহ ধরে একটু টান দেন, হ্যাঁ হ্যাঁ, আসে না? আচ্ছা, এরপরে আপনি এখানে কি করবেন, এগুলোকে একটু ঠিক করবেন, বুঝতেছেন আপনারা? দেখেন, আমি ইচ্ছা করে একটু ডিজাইন করি আপনাদের সামনেই, এগুলো বিভিন্ন সময় ফেস করে আমার বলবেন এটা কেমনে করছেন, ওটা কেমনে করছেন, হ্যাঁ, তো এটা একটু দেখা উচিত, একটু দেখেন, আমি একটু ডিজাইন করি, তার সামনে কিন্তু আমি আর ডিজাইন ফিজাইনে আর যাবো না। আর কোনটার কালার কোথায় কোনটা দেবেন সেটা ওন আপনিই বুঝবেন, আমাকে এগুলো দিবেন না, বুঝলেন না? মানে আপনি কোন ফিল কিভাবে করবেন, ওন ডিজাইনে করবেন। এখানে অফ, ও কথাটা ছোট হাতে দেওয়া ভালো, তাই না? দেখেন এই যে এমপ্লয়ি ডেসক্রিপশন, এই ফিল্ডটা লেগে গেছে, আমি যদি ডিজাইন করার পরে এটা বের করতাম, তাহলে এটা আমার জন্য একটা ইয়ে হইতো না, যে আমি কোথায় দিব। তো এই জন্য আগে বের করে নিলে কি হয়, এই ডিজাইন করাটা সহজ হয়। এই এরপর আমরা এখানে আস্তে আস্তে বিভিন্ন আইটেমে যাব, এখানে কোডিং ধরাবো, অনেক কাজ আছে আমাদের। এই ফর্মটার প্রচুর কাজ আছে, এই ফর্মটা সবার করা লাগবেই। এগুলো কে করলেন কি, এদিক থেকে ঠিক করে দিলাম, তাইলে এই দেখেন এখন কি হয়েছে, ওই যে ই সহ ছিল না, এই তাহলে কন্ট্রোল জেড দিয়ে হয়তো এই যাত্রায় বেঁচে গেলাম আমরা। এই তাহলে এটা এদিক থেকে ঠিক করে দিলাম, এইগুলোকে তো ধরে নেই, তাই না? এগুলোকে ধরলে যেটা হবে, এই সবচেয়ে বড় যেটা এদিক থেকে, যেহেতু এদিকে মিলাবো, বড় থেকে এদিকের বড়র সাথে মিলে যাবে, এই বুঝছে কিনা? আবার এইটা একটু ছুটে গেছে কিনা, হ্যাঁ, তাহলে এটাকে এবার কি করলাম, ও এটা একটু আমরা তো বড় করা লাগবে, আসতেছি। এখন এইখানে দেখেন এইগুলো লেগে আছে কিনা, এই মোটামুটি একটা ইয়া হইলো। আর এইদিকে আবার তাদের এতখানি ডিস্টেন্স লাগে না, ঠিক আছে? এবার এদেরকে ছোট করে দিব না, এটা অসুবিধা নেই। এই দুইটা আপনি একবারে এখান থেকে ধরে এরপরে আপনি একটা দেখে ছোট করে দিতে পারবেন, নিজের মতো করে এটাকে একদম এক্স্যাক্টলি করে দেওয়া যাবে। তো চলুন এবার আমরা একটু উপর থেকে ডিজাইনটা ঠিক করি। যেমন তাহলে আমার এটা আরো এদিকে চলে আসলো, আমার ফ্রেমটা আরো ছোট হইতে পারে, তাহলে এটা ধরে আমি উপর থেকে ঠিক করব। আর এটা তো আমরা ঠিক করছি, এখন এটা একটু কি করতে হবে, জাস্ট একটু এভাবে করবো। এটারে এখন ডিস্টেন্স কতটুকু দিব, ডিস্টেন্স বিটুইন আমরা ওভাবে দিব না, আমরা এইভাবে দেখে দেখে বুঝে বুঝে করবো আর কি। এখন নিচ থেকে একটু এদিকগুলো সরাই নেই, আর এটা একটু বড় করতে হবে না, এই জন্য আর কি। তো এটা একটু উপরে দেন। এখন যথেষ্ট জায়গা হয়েছে কিনা তার বলে, জাস্ট এই দুইটার মাল্টিলানিয়াস করে দিতে হবে, তাই না? আমরা করছিলাম না গতকাল মাল্টিলানিয়াস, হ্যাঁ। তো এদিক থেকে কি করব, এগুলোকে আমরা আবার দেখি এবার ঘুরে গেছে কিনা, ওই একটু সরে গেছে। এই এখন কি এটা 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 দেখেন, এইটা একটু ডাউন, এদিক নিচে, এটা উপরে কি হয়ে যায় উপর থেকে গেলে। এখন আবার অ্যারো কি দিয়ে দেখবেন কি ওই উপরের মতো ডিস্টেন্সটা হয়েছে কিনা, এই, হ্যাঁ চলে। আচ্ছা, তারপরে এই দেখেন এই তিনটে, এই সিরিয়াল তিনটে করে ধরবেন, ধরলে সে ওই সিরিয়াল কি করবে, সমান করবে। সমান করার পর অ্যারোকে দিয়ে কিবোর্ডে একবারে পরে যেন না লাগে, হ্যাঁ, একবারে করে ফেলবেন যতটুকু লাগে, হ্যাঁ, বুঝছে কিনা? এইভাবে করলে কি হবে, খুব দ্রুত সময়ে স্মার্ট ইয়া হবে আর কি, সুন্দরটা করতে পারবেন। সো এই আমি অত ঢঙ্গে গেলাম না, আমি ধাপাধাপ মারে দিই এখন, হ্যাঁ নাকি? চোখের আন্দাজ, এগুলো এই ডিস্টেন্স গুলো চোখের আন্দাজ, আপনি দেখে বসাই দেবেন। এখন একটা ফর্মের আসলে, হ্যাঁ, একটা ফর্মের সৌন্দর্য তো একটা বিষয়, ডেফিনেটলি আমি মনে করি ওইটা খুব একটা ইফেক্টিভ না। সৌন্দর্য হচ্ছে কথা কি, ফাংশনাল কাজগুলো কতটা ইয়ে হয়েছে, সৌন্দর্যটা আপনাকে খেয়াল রাখতে হবে ডেফিনেটলি। এটা না হলে হয় না, ঠিক আছে, কিন্তু আপনি খুব কালার জালার দিলেন, এই ফন্ট চেঞ্জ করলেন, ওইটা করলেন, এটা করলে কিন্তু আসল যে ফাংশনালিটি সেটা নাই। তো এটা দিয়ে হবে কি বলেন? এই যে এখন ডেসক্রিপশন যেহেতু একটু বড় হবে কিনা, এইটা আবার এই পর্যন্ত দিয়ে দিলাম কি, আর এখানে তো আমরা ধরাবোই, ওই যে এডিটর দিয়ে দিব, এডিটর এটা দিবই। তাহলে দেখেন এইটা একটু টান দিয়ে দিলাম,
অসুবিধা কি, লাস্টের জিনিস হইতেই পারে। এটা এখন এখানে এমপ্লয়ি ইমেজ এই কথাটা একটু এখানে একটু বড় করে দিলাম, কি এটা একটু বোল্ড করে দিই, এটাকে সমান করেন। এই এখন এইটারে এখান থেকে এই নিয়ে আসেন, হলো বুঝলাম কিনা? তাহলে একটা জিনিস একটা পর্যায়ে তো আসছে নাকি। এবার এইটা আমার এখন আর এত বড় লাগতেছে না, এবার আপনি শুরু করেন, হ্যাঁ তাই না? ওকে, তা আর এটাকে আর একটু ছোট করলাম, লাগলে আবার বড় করবো না, অসুবিধা কি? আর এই এখন এই হেডিংটা এখন এদিক বেশি চলে গেছে না? আচ্ছা, আরেকটা কাজ করেন, একবারে কি করেন, এই যে এরা যা আছে এদেরকে শুরু করেন, তো আসলে বুঝ পাবেন নাকি, বুঝছে কিনা? হ্যাঁ, বুঝ পাওয়া যায় না ওই কর্নারে, কিন্তু হ্যাঁ বুঝ পাওয়া যায় না। আবার বাটন দেবেন না নিচে, তো সেই হিসাবে তো রাখতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ ভাই, বুঝতেছেন? বোঝা যায়? হ্যাঁ, এখানে এটা আপনি চোখের আন্দাজ দিয়ে আপনার কোন জায়গায় কি নেবেন না না নেবেন এটা আপনি আপনার মতো করে দিবেন। সেভ দেওয়া উচিত, সেভ কম্পাইল। এখন একটু রান করে, মানে একবারও রান করেন, এটা ঠিক না। আপনারা যেটা করবেন ধাপাধাপ করে রান করবেন। আরেকটা জিনিস আছে দেখেন, এইটা এইখান থেকে এই ডিস্টেন্সটা বেশি হয়ে গেছে না, মানে এদের সাথে এইটা ট্যাগ লাগানোটা হেডিং মাঝে এতখানি ডিস্টেন্স হয়ে যায় বাই ডিফল্ট। এদিক থেকে আবার টান দিয়ে একটু ধরে এদিকে একটু চাপাই দেবেন, হ্যাঁ একদম বেশি ফাঁকা হয়ে গেছে। তাহলে এগুলো করতে হবে কিনা, এদিকে একটা দিয়ে এলাম, এই যে একটু নড়ে গেছে দেখছেন, ওইটা একটু সরানো ছিল, তাহলে এইটা ধরা খায় আর কি। হ্যাঁ, আবার এগুলোকেও ধরেন, এই তাহলে এদিক থেকে এইটা একটা কাজ করতে পারি আমরা, এটাকে সহজ করা একটা উপায় আছে। এটা এদিক সরাবেন, সরাইয়া এই দুটোর সাথে কম্পেয়ার করে এদিক থেকে ঠিক করে দিবেন, তাহলে এদিক দিয়ে সমান হইলো এক। দ্বিতীয়ত এখন কি করবো, হেডিং, এখন হেডিং এদিক থেকে দিলাম, একটু চাপাই দিলাম। ভাই বুঝতে পারছি? একদম টাই লাগাবেন না কখনোই, কারণ অনেক সময় বড় ছোট হেডিং ফেডিং একটু কাজ থাকে, তখন আবার সব স্ট্রাকচার চেঞ্জ করতে হয়। এই জন্য এখানে মোটামুটি একটা স্পেস রাখবেন, যে কম বেশি করলে যেন আমি কি করতে পারি। এই করছেন কি এসি কততে দেওয়া কি সব আমার দিকে দিয়ে আমার মারতেছেন? তাই এসি রিমোট এইখানে থাকার কথা না, আপনারা সবসময় রিমোটটা আপনাদের কাছে নিয়ে কততে দিচ্ছেন? মনে আমি করা পয়সা দিতেছি 26-27 দেন, ঠিক আছে নিয়ে আসেন। এখন না আমি বলার পর দেন, এদিক নিয়ে আসেন রিমোটটা, ওদের কেন আপনারা নেন? একটা অবস্থা ডেইলি আপনাদের একটা কাজ করেন না, নিয়ে ফস করে রিমোটটাও দেখবেন, এইখানে রিমোট রেখে যাবেন, সবাই টেপাটেপি করলে এমনি নষ্ট হয়ে যাবে। ওইটা সুইং দিয়ে রাখেন, ওইটা কমায় সুইং দিয়ে রাখেন, উপর নিচে যাক সবার ইকুয়ালিটি আসবে। সুইং দেন, ওটা 22-23 দিয়ে সুইং দিয়ে দেন, সব জায়গায় আসবে। ওই রিমোট নিয়ে আসেন, এদিক নিয়ে আসেন। সেম একটু পর ঠিক হবে, ওটা প্রথমে একটু মনে হয়। কেটে কমে গেছে, থাক ঠান্ডা হবে, আমি গরম লাগবে না, ব্যবস্থা করতেছে। সুইং দেওয়া আছে না? ইন সুইং আউট সুইং সব দিয়ে দিচ্ছে। সুইং ভিতরে একটা হয়েছে, ভিতরে একটা সুইং আছে, দুইটা সুইং, ভিতরে একটা চালু হয়েছে, এদিকেরটাও চালু হয়েছে। চালু হয়েছে, দুই সুইং চলতেছে, ধুমায় ঠান্ডা হয়ে যাবে আর একটু পর। এই রিমোট আর ধরবেন না আপনারা।
ফুডুর ফাডুর খালি রিমোট লইয়া কে রাখে কেউ নেয় তো এরাই নাই, ওই দুইজন নেয়। আর আপনাদের এদিকে নাই এই যে আপনাদের গ্রুপ, আর কেরা ধরে রিমোট? আর কেউ ধরে? রিমোট ধরে ঠান্ডায় মরে যায়, সরাসরি এসে গায়ে লাগে। ধরাই দেবেন যার কাছে অবৈধ অস্ত্রের মতো থাকলেই বলবেন স্যার মুখের কাছে রিমোট বলে দেবেন, তাহলে তো খেলা হয়ে যাবে। ঠিক আছে, ঠান্ডা সহ্য করা যায় এরকম কথা? তাহলে আর আইসা খাপটি মেরে যে বইছেন ওইখানে তো লড়েন নাই, তার যেখানে একটু কমফোর্ট জোনে বসতে হয়, তাই তো? হ্যাঁ, এখন চেঞ্জ করছি শেষ, আর কোথায় চেঞ্জ করবেন? কোথায় চেঞ্জ করবেন? কোর্সের সময় আছে, গ্রুপে প্রজেক্ট সিট করে দিচ্ছি বিভিন্ন সময়। মানুষ যেমন আমার ঠান্ডা, আমি সবসময় করে কি কোথাও গেলে আমার জোনে আমি বসে যাই, কারণ আমার তো শারীরিকভাবে আমি দীর্ঘ সময় কিভাবে এটাকে হ্যান্ডেল করবো, পারবো না। আবার অনেকের গরমে প্রচুর অস্থির, তার বেশি ঠান্ডা দরকার আছে। ফিমেলদের একটু আবার দেখা যায় বোরকা টোরকা পরে বা জামা কাপড় সবকিছু মিলিয়ে ওনা টন্না, তাদের একটু গরম বেশি লাগে, তো ওদের একটু ঠান্ডার দরকার আছে বেশি। আচ্ছা দেখেন এখানে এখন কোথায় ছিলাম? এই তো ডিজাইন আমার যেটা ভালো লাগছে করছে, আমরা সেভ দিছি, কম্পাইল করলাম, একবার রান করবো। এই তো এইখানে এখন আমরা বেশ কিছু কাজ করব। আমি খালি ডিজাইন করছি, তাই না নাকি? তো আপনারা লেখেন যে ফর্ম বানাইয়া ডিজাইন করবো, 1 নম্বর কাজ। ফর্মটা বানাইয়া সেভ দিয়ে ডিজাইন করবো, ডিজাইন কাজ হইলো। এখন আমি একটা কাজ এখানে ধরবো, আপনি ওইগুলো লিখবেন। 1 নম্বর লিখছেন ফর্ম বানায় ডিজাইনটা এভাবে আপনি নর্মাল একটা ডিজাইন করে ফেলবেন। দেখেন ফর্মটা কিন্তু একদম খারাপ দেখে না কি? এক্সের খারাপ না, ঠান্ডা একটা ফর্ম আছে এখানে। তো এখন আমরা কি করবো, এটার মধ্যে কিছু কাজ ছিল, ওই যে আমাদের বাটন টাটন নিয়ে আসা, অ্যালার্ট বাটন, এগুলোর কিছু কাজ আছে কিনা, সেগুলো আমরা চাইলে এখন এনে ডিজাইনটাকে আরো ফলপ্রসূ করতে পারি। চলেন, এটা করতে হলে আমাদের কি করতে হবে বলেন? এটা কি অনেক বড়, তো আমরা এই অবজেক্ট নেভিগেটরে গেলাম, গিয়ে আমরা এখান থেকে এডিটর লাগবে, তো মানে কি করলাম, এডিটরে কপি মারি দিলাম। তারপরে অ্যালার্ট লাগবে, তাই না? অ্যালার্টে দিলাম, ঠিক আছে। তারপরে কন্ট্রোল ব্লকটা নিলেই তো সব হয়ে যাবে, তাই না? কন্ট্রোল ব্লক নিয়ে নিলাম, ওকে। তারপর লাগবে হলো ট্রিগারের শুধু নিব কোনটা? উইন্ডো ক্লোজ, কারণ প্রিন্সার তো লাগবে না, এটা উইন্ডো ক্লোজ দিল। আর কি আছে? ভিজুয়াল লাগবে না, তাই না? আচ্ছা, এখন কি করবো তাইলে বলেন? এই যে এমপ্লয়ি ব্লকটার একটু বাটনের নাম চেঞ্জ করতে হবে কিনা, তার করতে হবে না? এইখানে করতে হবে কিনা? করতে, তাহলে ওইটা করে আসবে না, নাহলে কাজ করতে দিবে? করতে হবে কিনা? এটা করতে হবে। তারপরে কোনটা আছে? নেক্সটে আছে। আমরা সামনে দেখবো না, ওই যে বাটন কি বলে, আইকনিক বাটন। হ্যাঁ, বুঝছেন কিনা? আইকনিক বাটন করা যায়। হ্যাঁ, আইকনিক বাটন। এই শেষ কাজ। আর এখানে তো স্ক্রল বার নাই, এই জন্য স্ক্রল বারের ওই কাহিনী করতে হবে না, তাই না? বুঝলাম কিনা বলেন? ওকে, তাহলে সেভ কম্পাইল। আর ডিলিট করলাম না, দিলাম না মাত্র, দেয়নি, ডিলিট করতে হবে। এই যে এবার আপনি এই বাটনটাকে এবার আপনার কোন জায়গায় রাখবেন, যেখানে ভালো লাগে, কি যদি সেন্টার হয় সেন্টারে, উপরে হলে উপরে, পাশে আপনার ওন ডিজাইন আপনি এখানে স্টাবলিশ করে দেবেন। সেভ কম্পাইল, রান করে একটু দেখি কি করলাম। দেখেন এখন এখানে আমরা কোয়েরি করলে কিছু পাবো, তো এখন এইটা তো আর দরকার নাই, তাহলে লিখছেন 2 নম্বর কি লিখছেন? বাটন, অ্যালার্ট, কন্ট্রোল ব্লক, এডিটর লেখেন। আর হোয়েন উইন্ডো ক্লোজ ট্রিগার, এগুলো আনবো। এই যে এখন অনেক একটা লিখবেন, একটা লিখবেন না,
এগুলো গুছান না, পরে হাফ কাপ করবেন। এরপর কি করবো আমরা বলেন? এই যে কয় নম্বর গেছে? 2 নম্বর। 3 নম্বর দেন, লেখেন যে ডিফল্ট যে টুলবারটা আছে এটা পাল্টাবো, লেখেন। তাহলে ডিফল্ট টুলবার পাল্টাবো কিভাবে বলেন? কি করবো? এই যে ইয়াটা আছে, এই যে ফর্ম প্রপার্টিতে গিয়ে প্রপার্টি ফাইলে, তারপরে ফাংশনাল গ্রুপ, এই যে মেনু মডিউল আছে, এটাকে আমরা ইনহেরিট মানে ফেলে দিব, অথবা যেভাবে করে এটা করে দিব। আর একটা কাজ করবো, এই 3 নম্বরেই লেখেন উইন্ডোতে গিয়ে একটু কাজ আছে কিনা, উইন্ডোর কাজটা একবার করে আসি, কি বলেন? টাইটেল দেবো, লেখেন এই পয়েন্টের ভিতরে লেখেন, 2 নম্বরে লেখেন ISDB BIACW, বুঝছেন? আর এখানে কয়েকটা কাজ করতাম আমরা, তাই না? এই যে ধরেন মুভ করতে দিব না, রিসাইজ করতে দিব না, ম্যাক্সিমাইজ করতে দিব না। এটা আসলে দেওয়া না দেওয়াটা খুব একটা ভেরি করে না, আমি বন্ধ করলাম আর কি, যে এখানে আমরা একটু কাজ যে শিখছি এটা পাবলিকলি বুঝাইলাম যে আমরা একটু কাজ জানি, বিষয়টা এরকম। সেভ, তারপর কি কম্পাইল এন্ড দেন রান। তাহলে এবার দেখেন কোয়েরি করলে, কোয়েরি তো হচ্ছে না, কারণ ডাটা নাই, তাই না? নেক্সট প্রিভিয়াস কোন ডাটা আছে এখানে নাই। এখন যদি আমরা এখানে এন্ট্রি করতে যাই, বললাম 1 লাস্ট নেম, এখানে দিলাম, এখানে দিলাম, এই দিলাম, এই দিলাম, এন্ড কয়েকটা জায়গায় নট নাল ছিল কিনা সেইখানে ভ্যালু ছাড়া কি এন্ট্রি করতে দিবে? তো দেখেন সেভ দিতে যাই, সে বলবে না, এই হয়ে গেছে, মানে নট নাল গুলোতে মনে হয় দিয়ে ফেলছি, তাই না? এন্ড নট নাল ছিল কোনটায় দেখেন, নট নাল ফার্স্ট টাইম লাস্ট টাইমে, আর কোথাও এইভাবে নট নাল নাই, ইমেইলে নট নাল নাই, ইউনিক, এগুলো ইউনিকের কথা আছে, নট নাল নাই। তাহলে এই দুইটা এবং পিকে, তাহলে ভ্যালু দেওয়াতে যেটা হয়েছে, এবার কোয়েরি করলে কি আসতেছে, মানে বাটন কাজ করছে, তাই না? এবার যদি আমি এন্টার দেই, দেখেন এই ফার্স্ট টাইমের পর গেছে কই, এরপরে কেন ওই যে এই যে ঘুরতে আছে বানোয়া নাই, এই দেখেন। তাহলে এরকম হলে কাজ হবে, ইউজার এখানে এসে বাড়ি মারে, এখানে চলে যায়। আমি যখন ফার্স্ট চাকরিতে জয়েন করি তখন আমাকে একটা জায়গায় পাঠিয়েছে, ওনাদের অনেক কমপ্লেন, একটু দেখেন তো রইলাম কি হয়েছে, তো গেছি সেখানে, দেখি ভাই দেখেন এই কতদিন পর্যন্ত আমরা বলতেছি আপনাদের অফিসে ওই লোকদেরকে, আপনাদের নতুন হয়েছেন, আগে যে অমুক অমুক ছিল কি, আর এইখানে ক্লিক করলে এদিক চলে যায়, এগুলো ঠিক করে নেই দিয়ে দিয়েছে, অথবা ঠিক করছিল পরে রিঅ্যারেঞ্জ করছে, পরে ওইটাকে আর কি করে নাই, ফাইনাল করে নাই। তো এইগুলো একটা কমন ইউজার জন্য ঝামেলা কিনা, এন্টার দিয়ে বা ট্যাব দিলে এদিক ওদিক দৌড় দেয়, তাই এরকম কথা, এটা কি বড় কোনো সমস্যা? এটা মানে এটা হইলো ইচ্ছা অভাব। তো আমরা এখন এটাকে ঠিক করবো কিনা, কিভাবে ঠিক করবো দেখেন, এখানে ধরবেন এমপ্লয়ি আইডি, এবার কি ফার্স্ট নেম, এরপর লাস্ট নেম, এই ফার্স্ট নেম লাস্ট থেকে ধরে কোথায় দিবেন, এমপ্লয়ি আইডি, এবার কি প্রেজেন্ট পার্মানেন্ট, তাহলে লাস্ট নেমের পরে এই দুটো নিলেন, কি এবার কি ফাদার মাদার, এই দুটো নিলেন, এরপরে গেল ব্রাঞ্চ আইডি রাখেন এখন আপাতত, হ্যাঁ। এবার কি ডিপার্টমেন্ট, ডেজিগনেশন, তারপর কি বলেন সেল নাম্বার, তারপর কি বলেন ইমেল, তারপর কি হ্যাঁ রিলিজিয়ন, তাহলে এটা আবার নিচে নামছে ইমেলের পরে, ন্যাশনালিটি, তারপর হইলো জয়েন্ট ডেট, তারপর হইলো স্যালারি, এনআইডি, জেন্ডার, ডেট অফ বার্থ, ব্লাড গ্রুপ, সেভ দিন আলে সারা কাম, ইনস্ট্যান্ট নিলেই তো হয়, এরা তো ঠিকই আছে, বুঝছে কিনা? ক্রাম্পারের মতো চাল দিলাম আমাকে যে এই গুটি মিলে দইতে চলে যায়। তাহলে কি আমার এটা কি হয়েছে বলেন, আবার চেক করবেন, সব ভুল হয় কিন্তু, আবার খেয়াল করে, এবার আপনি এন্টার দিয়ে দেখতে হবে লাস্ট ফিল্ড বন্ধ গেছে কিনা, এটা একটা কাজ। বলেন যে আমরা ওই যে এটাকে কি বলে, এটা একটা অপশন লেখা, হ্যাঁ নেভিগেশন হলো কলামের এন্টার দিলে যে কোন ফিল্ডে যাবো এটা নেভিগেশন ঠিক করা, লেখেন দেখেন। এবার যদি আমি এন্টার দেই সামনে যাবে না, কারণ কি ফিল্ড মাস্ট বি এন্টার, লেখেন এটা একটা পয়েন্ট দেন, এই যে ফিল্ড মাস্ট বি এন্টার গুলো বন্ধ করতে হবে। তাহলে কোন কোন জায়গায় আছে, এমপ্লয়ি আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, এইগুলো তিনটাই নট নাল ছিল কিনা, যেগুলোতে নট নাল সেগুলোতে কি করা, রিকোয়ার্ড ইউজ করা, আমরা কি করে দিব, ম্যানুয়ালি নো অথবা ইনহেরিট করে দিবেন। এটাও লেখেন, লিখছেন
তাহলে এবার দেখেন, খেয়াল করেন, আমি এন্টার দেই, গেছে গেছে, দেখেন দেখেন আইডি জেন্ডার ডেট কি গেছে কিনা, একদম ঠিকঠাক মতো কি যে ফিল্ডে যাওয়ার ঠিক গেছে। তো আমরা সময় দেখবেন টেবিল বানাবার সময় হয়তো এক স্ট্রাকচারে লিখি, সেটা যখন এইখানে যাবে তো এইখান থেকে আবার কি হইতে পারে, অন্য স্ট্রাকচার হইতে পারে। সো এই কলামটাকে আপনি লাস্টে নিয়ে নেন, কারণ এটা তো প্রথমেই কেমন লাগবে, এটা তো এমনিই নট নাল করা, অসুবিধা হবে না। এই তাহলে আমরা নেভিগেশন ঠিক করলাম এই পর্যায়ে, তাই না? এখন কাজ কি বলে, এখন এখানে অনেকগুলো কাজ আছে, যেমন ফার্স্ট নেম লাস্ট নেমে যেন সে লিখলে, এখানে দেখেন ফার্স্ট নেম লাস্ট নেমে লিখলে ছোট হাত বড় হাত হয়ে যায় না বলেন? তো আমরা এখন করে দেবো ফার্স্ট নেম লাস্ট নেম ফাদার নেম মাদার নেম সব সে লিখলেই যেন বড় হাত হয়ে যায়, বড় হাতের হয়ে যায়, আপার হয়ে যাবে। আর ইমেইলে যেন ছোট হাতের হয়ে যায়, ইমেইল এটা কি হওয়া উচিত, ছোট হাতের হওয়া উচিত। তো এই কাজটা আমরা এখন করব। তাহলে কিভাবে করতে হয় দেখেন, ফার্স্ট নেম লাস্ট নেম কন্ট্রোল দিয়ে অথবা ইয়া দিয়ে ফাদার মাদার, এই চারটা ফিল্ড ধরলাম, তাই না? ধরে আমরা কি করব, প্রপার্টিতে যাব, চারটা ফিল্ডের একসাথেই করতে পারে অথবা একটা একটা করতে হবে। এইখানে দেখেন কেস, এই যে ফাংশনাল গ্রুপে লিখতেছেন, ফাংশনাল গ্রুপে কেজ রেস্ট্রিকশন আছে মিক্সড, মানে কি ছোট বড় হাত লিখতে পারবেন, এটা করে দেবো কি আপার। ওকে, কেজ রেস্ট্রিকশন ফাংশনাল গ্রুপ কি করে দেবো আপার, ঠিক আছে? আর এই যে ইমেইলে কি করে দিব বলেন, ইমেইলে কেজ রেস্ট্রিকশন কি করে দেবো লোয়ার, এই যে লোয়ার করে দেবো, লোয়ার ছোট হাত হয়ে যাবে। এবার আপনি এইটুকু চেক করে দেখেন, ফাংশনাল গ্রুপে কেজ রেস্ট্রিকশন আপার করে দিবেন, লোয়ার ওখানে মিক্স সব লেখা আছে। ব্লাড গ্রুপ আমরা ভ্যালু ফিক্সড করে দিব, ওই বাইরে সে পারবে না, এই জন্য আর লেখার চান্স করতে দিব না, কারণ ব্লাড গ্রুপটা নতুন নতুন জন্ম হবে না। এবার দেখেন আমি দিলাম এমপ্লয়ারি 2, খেয়াল করেন লিখলাম ছোট হাত বড় হাত, দেখেন কাজ হবে? আর এই দেখেন আমি ছোট হাত লিখতেছি তো কাজ হইতেছে না। আবার এই যে ইমেইলে লিখতেছি, এই যে দেখেন বড় হাত লেখার চেষ্টা করি, ওমা এটা তো হওয়ার কথা না, ও আমি লোয়ারের জায়গা মানে আপার দিয়ে ফেলছি, এটাই করছি, নাহলে এটাতে কেন আসবে? তাহলে এখন চেক করা দরকার আছে কিনা, এই যে আমি বলে কি দিয়ে ফেলছি, বলেছি লোয়ার দিছি আপার, এই তাহলে হয় নাই। তাহলে দেখেন আপনার করার মধ্যেও কি হইতে পারে, ভুল হইতে পারে। এই জন্য ডিবাগিং টেস্টিং মানে এইটা, একটা কাজ করছি রান করো, চেক করো, একবারে সব করে চেক করবেন না, কখনোই করবেন না, এটা কোনো ভালো লোকের কাজ না। দেখেন তাহলে এখানে আসে ইমেইলে কি করলাম, এই দেখেন আমি বড় হাত লিখলেও কি কাম হইতো না, সামনে আটকাবো, যে @ না দিয়ে গেলে তাকে আটকাবে, @ কো ইমেইলে ভ্যালিডেশন হচ্ছে কি না। এরপরে স্যালারিতে লিখতে গেলে দেখেন ফরম্যাট পাস হয় না, হয় তো স্যালারিতে আমরা কি দিয়ে দিব, ফরম্যাট পাস দিব, এবং এই যে ডেট অফ বার্থটা কি দিব, একটা ফরম্যাট মাস দিব। সেটা কিভাবে দিব দেখেন, চলেন স্যালারি এবং ডেটে ফরম্যাট দিব। স্যালারিতে কিভাবে দিব, এবং স্যালারিটা এটা অ্যালাইনমেন্ট কিন্তু লেফটে আছে, এটা করে দেওয়া উচিত কোথায়, রাইটে। তাহলে স্যালারি কলামে দুইটা কাজ করবো, লিখতেছেন আপনারা কত নাম্বার সিরিয়াল গেছে, 6 চলতেছে, 6 লেখেন, ওটা কোনোটা মার্কস করে দিয়ে না। এবার 7 লেখেন, 6 কি এখন হবে? আচ্ছা দেখেন 6 লেখেন, স্যালারি এবং ডেটের ফরম্যাট মার্কস দিব, লেখেন। তো স্যালারিতে দুইটা কাজ করবেন, কি কি কাজ করবেন, স্যালারির জাস্টিফিকেশন করে দিবেন, রাইট কি করে দিবেন, এই কাজটা কিন্তু এখন করতে হবে। আমি এই লেকচারটা শেষ করেই কিন্তু বন্ধ হয়ে যাবে, এবার আপনারা করবেন, করে আমাকে দেখাবেন। স্যালারির দুইটা কাজ করলাম, জাস্টিফিকেশন কি, রাইট, একটা হলো ফরম্যাট মার্কস ডাটা গ্রুপে, কোথায়, এই যে ফর্মুলা যেখানে লিখবেন যে FM 99,99,99,999.00, মনে আছে তো, ওই সে আগে ডেট ফরম্যাট মাস্ক, এই দুইটা করে দেবো। আর প্রত্যেকটা ফিল্ডে লিখছেন কিনা, ওই যে প্রথমে কি লিখছেন, ডিজাইন লিখছেন না, ডিজাইন লিখছিলেন, ওইখানে সামনে একটা ক্লু লেখেন, 1 নম্বরে কি ছিল, ডিজাইন, ওই সামনে লেখেন যে প্রত্যেকটা ফিল্ডে টুল টিপ দিব, এটা কমন, ওইখানে লিখে আসেন, এটা প্রত্যেকটা ফিল্ড টুল টিপ দিব। শোনেন এগুলো কিন্তু কাজ করতে হবে আর কি, হ্যাঁ, এটা আমি কার্সর রাখবো, যদি না দেখি তাহলে বলবো হয় নাই। লেখেন প্রত্যেকটা টেবিলের যত ফর্ম বানাবেন সব ফর্ম ফিল্ডে কি হবে, টুল, এটা কমন, কিন্তু এটা আমি না, এই যে এতক্ষণ মনে ছিল না, কিন্তু আপনি দিবেন, আমি বলবো না, এগুলো বেসিক সৌন্দর্য, এটা আমরা দিব। ফরম্যাট মাস দিলাম, এবারে যাব কোথায়, ডেটে, খেয়াল করেন ডেটের জাস্টিফিকেশন লাগবে না,
ডেটের কি করব, জাস্ট ফরম্যাট মাস্ক লেখেন, ডাটা গ্রুপে আছে, ডেটের ফরম্যাট দিব ডিডি হাইপেন mm হাইপেন RRRR, এটা দিব। এটা দিলে একটা সুবিধা আছে, কিন্তু এখানে দিছি RRRR, তাহলে কি দিছি বলেন, ফরম্যাট মাস্ক ডিডি হাইপেন লেখেন না কেন, তাই বলছেন কেন? অন্য অন্য দিছে ওইটার চিন্তা বাদ দেন না, আপনি এটা লেখেন আগে, অন্য ওই দিলে কথা মনে রাখতে বলছে কি আপনার, ডিডি হাইপেন mm হাইপেন RRR, কিন্তু RR কি ইউজার বুঝবে? কিন্তু এইটার আমরা ফরম্যাট মাস্কে ইউজারকে একটা মেসেজ দিয়ে দেবো এবার আজকে। দেখেন কি মেসেজ দিব, বলবো এটা কি ডেট অফ বার্থ কি না, তাই না? তো আমরা এখানে বলবো ডেট অফ BIRTH বার্থ, এখানে ব্র্যাকেটে ওরা কি বলে দিব, ওই কি দিবে, তাহলে ডিডি হাইপেন mm হাইপেন YYYY বলে দিব, বুঝছে কি না? এটা বলে দেবো কেন, তাহলে ইউজার এবার বুঝবে কি না, ডেট প্রথমে কি দিতে হবে, ডেট হাইপেন এবার কি মাস, তারপরে পাশেটা কিন্তু ইয়ার, কিন্তু আমরা ওখানে ফাংশনে কি ধরে আসছি আর এটা আমাদের টেকনিক খাটাই দিছি। তো দেখেন এইটুকু একটা পয়েন্টে গেল, 6 নম্বর পয়েন্টে গেল এই কাজ। আপনারা এই পয়েন্ট অর্ডার দিয়ে যদি কাজ করেন না, ফার্স্ট কাজ উঠে যাবে। হ্যাঁ, এই নোট করেন, এইভাবে কাজ শিখতে শিখতে দেখবেন 50টা 100টা কাজ শিখতে পারছে। খেয়াল করেন, আমি এবার এই স্যালারিতে যাই, টাইম বললাম 12,970 টাকা স্যালারি, এন্টার দিলে কি ফরম্যাট পড়ে গেছে কিনা, ডট দিয়ে ফরম্যাট পড়ে গেছে, আপনার ডট দিয়ে ফরম্যাট লেখা লাগবে না। আবার খেয়াল করেন, আমি লিখলাম আমার স্যালারি 1.5 লাখ টাকা, আর কি হলো, ফরম্যাট হয়ে গেছে। ঠিক ডেটের মজাটা দেখেন এবার, আজকে কত 4 আগস্ট, মানে কি কত 08/25, তাহলে আপনি লিখে যাবেন কত 4/08/25, এন্টার দিলে ফরম্যাট হয়ে যাবে। তার আলাদা করে কি করতে হবে না, এই যে অটো ফরম্যাটটা হয়ে গেছে কিসের কারণে, ওই যে ডিডি হাইপেন mm হাইপেন RR দিয়ে দিছে, হাইপেন টাইপেন বলাই লাগবে না। কিন্তু ইউজার যখন কার্সর নিবে, বুঝছেন কিনা, সো এই টুল টিপ কিন্তু একটা সুন্দর মেসেজ দিচ্ছে, একটা হিডেন মেসেজ দিচ্ছে, এখানে একটা হিডেন মেসেজ আছে এর মধ্যে। বুঝছেন কথা, কথা বোঝা যায়? হ্যাঁ, ভালো করে খেয়াল করুন। তাহলে গেল ফরম্যাট মাস্কের কাহিনী গেল। এবার আসেন, এই যে প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেসে আমরা মাল্টি লাইন করবো। মাল্টি লাইন করবো, কি করবো লেখেন, একটা অপশন বাড়ান, কত নাম্বার, 7 নাম্বার, যান। তাহলে প্রেজেন্ট পার্মানেন্ট দুইটা ধরবেন, ধরে কি করবেন, মাল্টি লাইন কি করবেন, ইয়েস করবেন, তাই না? আর এখানে একবারে করে দিয়ে আসবেন, এডিটর আছে কি না বলেন, মাল্টি লাইন ইয়েস করবেন, প্রপার্টি মাল্টি লাইনটা আপনার এখনো মনে নাই, ফাংশনাল গ্রুপে, এই যে দেখেন না, এই যে ফাংশনাল গ্রুপে আর একটা কি আছে, এডিটর গ্রুপে যাবেন, একই জায়গায় এডিটর গিয়ে কি করবেন, যেহেতু এখানে আবার কি আসবে, একবারে কাজ সেরে যায়, এডিটর গ্রুপে ওই যে মাই এডিটর নাম নিচে লেখেন একটা, লেখেন যে এডিটর গ্রুপে গিয়ে মাই এডিটর ভিজুয়াল অ্যাট্রিবিউট থেকে যেটা কপি করছিলাম সেটা নাও। এখন যারা বানান নাই তার বানায় নিতে হবে, একটা এডিটর বানাইয়া ওইখানে ঢুকাই নেবেন, বা এখানে বানাই এটা নিয়ে পরে এখানে দিয়ে মাই এডিটর দিয়ে দিলাম। এবার কোথায় যাবো, এমপ্লয়ি ডেসক্রিপশন, এমপ্লয়ি ডেসক্রিপশনে কি করবো, না এটা সিঙ্গেল, আবার মাল্টিলাইন হবে কেন, এটা তো সিঙ্গেল, জায়গা দিছি কতটু জায়গা সিঙ্গেল আর কি না, তাহলে মাল্টিপ্লে কাজ হইব, এখানে শুধু কি করে দিব, এডিটরটা লেখেন, বুঝছেন তানভীর? হ্যাঁ, মাল্টিলাইনের জায়গা না দিয়ে মাল্টিলাইন কই লাভ, তাহলে তো এই নিচে যাবে, আপনি দেখবেন না কই গেছে, শুধু কি ধরাই দেবো বলেন, এডিটর গ্রুপ থেকে এডিটরটা ধরাই দেবো, ডেসক্রিপশনে কি দেবো, মাল্টিলাইন করবো না, কারণ জায়গা শর্ট আছে। হ্যাঁ, আপনার যদি আবার প্ল্যানে ডিজাইনে মনে হয় যে আমি মাল্টিলাইন করে দিব, তাহলে আপনি মাল্টিলাইন ইউজ করে দিবেন। তখন আমি তো ডিজাইন দেখাইছি, ডিজাইনে সিঙ্গেল লাইন দিয়েছি, মাল্টিলাইন কেন দিব, শুধু এডিটরটা দেখাই দিয়েছি। গেল কত নম্বর গেল, 7 গেল। হ্যাঁ না, এক একজন এক একটা হবে কেন, সরকারের 7 হবে, এখানে একটা কাজ, এই দুইটা মিলে একটা কাজ হবে। 8 যাবেন কেন, 8 বলছি আমি, 8 না বললে হবে না, আমি 7 বললে 7-এ লিখতে থাকবেন। এবার আমি এবার বলবো, আপনারা বলবেন স্যার নতুন নাম হবে কিনা। এটা 7-এর ভিতরে এই দুইটা প্রেজেন্ট পার্মানেন্টে আপনি মাল্টিলাইনও করবেন, আবার কি এডিটর ধরাবেন, আবার
ওই যে ইউজার ডেসক্রিপশনে শুধু এডিটর ধরাবেন, এটা 1 নম্বরের ভিতরে। এটা আপনারা 2 নম্বর কোর্সের মনে হয়, রাইট? 7 8 নম্বরে আসেন এবার। আচ্ছা, তাহলে আমরা এখন অনেক কাজ করে ফেললাম। এবার আমরা এখানে একটা ইয়া দিতে পারি, কি বলে, এই যে ডিপার্টমেন্ট ডেজিগনেশন আর কি ব্রাঞ্চ, এখানে আমাদের উচিত ইয়া দেওয়া, কি বলে, লব দেওয়া। সো আমি তো আর 3টা লব দেখাবো না, আমি একটা লব দেখাবো আপনাদেরকে। কয়টা লব দেখাবো? একটা। তাহলে লবে একটা রিভিউ হয়ে গেল কিনা? লবে অনেকের গন্ডগোল এখনো থাকতে পারে, হালকা পাতলা, কারণ প্র্যাকটিস যারা না করছে, ওই ডকুমেন্টটা যারা না দেখছে, তার তো ভেজাল লাগবেই। সময় দিতে হবে। আসলে প্রবলেমটা কি বলেন, আপনি যদি একটু বেশি সময় দেন তাহলে কিন্তু সমস্যা থাকে না। আর আপনি দিবেন না সময়, ফ্যাকাল্টির উপর প্রেশার বাড়ে। তখন কি হয়, ফ্যাকাল্টি নতুন কিছু ডাইনামিক আরো নতুন কিছু শেখাবে, সেটার সুযোগ পায় না, কারণ আপনি কি ওইটাই তো শেষ করতে পারেন, উনি এই দিক যাবে কোথায়? এই জন্য আপনারা যদি একটু নিজের একটু খাটতেন বেশি, তাহলে কিন্তু আমার ডেলিভারি আরো বেশি আসতো। কারণ আমি এত এত দিয়ে দেবো, আপনি কাজ উঠাবেন না, তাহলে তো আবার লাভ নেই। এই জন্য স্টুডেন্ট কমিউনিটির উপর ডিপেন্ড করে ফ্যাকাল্টির ডেলিভারি। এই আমি বিভিন্ন জায়গায় এক এক ডেলিভারি দিব, কারণ স্টুডেন্ট ক্যাপাসিটির উপর। এখন স্টুডেন্টদের উচিত তারা একটু কষ্ট মষ্ট করে হইলেও একটু পরিশ্রম বাড়ায়া কাজগুলো শেষ করে নতুন আরো কিছু অ্যাসাইনমেন্ট নেওয়া, নতুন কিছু টিচার থেকে নেওয়া, বুঝছে কিনা? আমি দিয়ে গেলে তো হবে না, আমি দিলাম আপনি কিছুই তো করতে পারবেন না। আমাদের এখানে রেকর্ডিং নিষিদ্ধ, ইয়া নিষিদ্ধ, সব যতটুকু শেখাবো একটু কাজ উঠাইতে হবে। তাহলে আমি গেলাম তাল গাছ উঠে গেলাম, কিন্তু আপনারা গোড়ায় বসে গোড়ায় আসতে পারলেন না, তাহলে তো লাভ হবে না। আমাদের সিস্টেমের বাইরে কিন্তু এটা আমাদের যেটা ইনস্ট্রাকশন থাকে। এই জন্য এগুলো আমি হয়তো আপনাদেরকে বলি, কতটুকু বোঝেন আমি জানি না, একটু খেয়াল করবেন। তাহলে আমি একটা কি করে দিলাম বলেন তো, এইটার সিস্টেমটা কি ছিল মনে আছে তো? আমরা ডিপার্টমেন্ট আইডি কলামটাকে নাল করে দিব। তো ভালো হয় কি, যেহেতু এত কষ্ট করে ডিজাইন করছি, এখানে কপি পেস্ট করে এইটার উপর একটা নেই, নিয়ে ওইটার ভিতর থেকে নাল করে দিই, তাহলে আমার আর টানাটানি কষ্ট কম হবে। কারণ আবার এইখানে একটা জিনিস এনে আবার কত জায়গায় চেঞ্জ করতে হবে, এইটা এনভায়রনমেন্ট রেডি করি আর কি। তাহলে ডিপার্টমেন্ট আইডি ধরে কপি পেস্ট মারলাম, মারার পরে এই জিনিসটা আসছে না, তাহলে এই ডিপার্টমেন্ট আইডিটা কই সেটার আগে দেখেন। এই ডিপার্টমেন্ট আইডি এটা কিনা, তো এইটার আগে কি করবো, এটার ক্যানভাস নাল করে ওরে আগে বিদায় করি। ক্যানভাস কি করে দেই, নাল করে দিলাম, সে বিদায় হয়েছে কিনা। এখন কি আসছে এইটা, তো এটা নিব কোথায়, পরে ব্রাঞ্চ সাইডের পরে নিব কিনা, এটাকে বলেন ব্রাঞ্চ সাইডের পরে কিনা। ডিপার্টমেন্টে থাকুক, যেহেতু নাল, তো নাল অসুবিধা হবে না, যেহেতু ডিপার্টমেন্ট আইডি নাল, তো ওইটা ওই জায়গায় থাকলে ওখানে যাবে না। কারণ যেগুলো থাকে ডিসপ্লে করা কাজ তো সেইটাই যায়। কখনো নাল যদি থাকে ডিপার্টমেন্ট আইডি, ক্যানভাসে যদি না থাকে, তাহলে কি হবে না, যাবে না। হ্যাঁ, না কোনো গ্যাপ দেবে না। তাহলে এখন এইটার কি কিছু কাজ করবো কিনা। সো এখন আপনার কিন্তু এইখানে আসতে হবে, যে ডিপার্টমেন্ট টেবিলে আসতে হবে, এসে এই টেবিলের ইয়া দেখতে হবে, কলাম দেখতে হবে, ডাটা টাইপ দেখতে হবে। কলামের নাম কি, ডিপার্টমেন্ট নেম, মার্কার টু 100, কিন্তু যেটা কপি করছে ডিপার্টমেন্ট আইডি, ওইটা কি আছে, নাম্বার আছে। তাহলে বেজার লাগবে কিনা, লাগবে লাগবে, এই নাম্বার আছে। কি এখানে কি কি করতে হয়, মার্কার টু পাওয়া যাবে না, ক্যার এখানে কি করে দিবেন, সেভ দিয়েন। আচ্ছা, আর হইলো ডাটা বেজ আইটেম অবশ্যই কি করতে হবে, নো। আপনারা কিন্তু অনেকে এইটা করতে পারে না, মনে আছে ক্লাস ক্যাপ্টেন, যখন কপি করেন তখন এটা কি হয়ে যায়, আগে একটা ইয়েস হয়ে যায়, ইয়েস হয়ে গেলে যে এখন আমি সেভ কম্পাইল দিতাম, সে বলতো কি ভাই সেম নামে কলাম আছে, সেম নামে কলাম আছে, এটা রাখার দরকার নাই, কেটে দেন। আচ্ছা, তারপরে কোথায় যাবেন, টুল টিপ ব্যাপার আছে। সো ডিপার্টমেন্ট আন্ডারস্কোর নেম, একটা আইটেমের কি কি গুণগত মান আছে সেটা আপনি প্রথমেই এনশিওর করে দিবেন। হ্যাঁ, প্রম্পটও পাল্টাইতে হবে। আমি নো দেইনি, এটা ছিল, আমি দেইনি কারণ এখানে কি আছে, ওখানে কার্সর পড়ছে। প্রম্পটের নাম হবে কি, ডিপার্টমেন্ট আইডি আছে, কি করে দিবেন। যদি অনেক সময় দেখেন ডিপার্টমেন্ট নেম লেখাটা দেখে তো অসুবিধা, শুধু ডিপার্টমেন্ট রাখেন, অসুবিধা কি, কিন্তু আমার তো জায়গা ছিল এখানে পর্যাপ্ত, সেভ দেন। তাহলে আমি 2টা প্ল্যাটফর্ম বানাইছি কিনা, তাহলে এই যে কপি পেস্ট মানে আমার সহজ হয়েছে না। এখন আমি কি করব, লব বানাবো। তো লব বানাবার জন্য উচিত কি, আমার একটা কোয়েরি করে নিয়ে আসা, তাই না। সিলেক্ট ডিপার্টমেন্ট নেম, আর কি নিয়ে যাবো, ডিপার্টমেন্ট আইডি, কারণ আইডি যাবে আইডিতে, নেম যাবে কোথায়, নেম, ফ্রম কোথায়, অর্ডার বাই দিতে পারেন, কি অর্ডার বাই 1 2 দেওয়া যাবে না, এখানে সরাসরি কলামের নেম দিয়ে সেমিকোলন দেওয়া যাবে না, হইলে হবে না।
ঠিক আছে? কোনো ডাটা আছে? টেবিলে যদি ডাটা না থাকে সেখানে তো এরর দেবে। এই জন্য টেবিলে কি করবেন, একটা ডাটা ইনসার্ট করে আসবে। সো আপনারা তো ফর্ম বানাইছেন, ডাটা এন্ট্রি আপনাদের আছে, আমার নাই। আমি দুইটা ডাটা এন্ট্রি করি। ধরেন 1 2 নাম দিলাম, ধরেন আইটি ডিপার্টমেন্ট, এখানে বললাম ধরেন পারচেজ, বুঝি নাই? দুইটা ডিপার্টমেন্ট এগুলো। এখানে আরো কিছু ডাটা আছে, হাবি জাবি কয়েকটা ডাটা দিয়ে গেল। ওকে ওকে, সেভ দিলাম। ধরেন আপনারা কিন্তু এটা করবেন না, হ্যাঁ? আপনাদের ফর্ম আছে কিনা, ফর্ম থেকে সুন্দর দুইটা এন্ট্রি দেবেন। দেখেন এখন ডাটা আসছে কিনা। আমি তো শর্টকাট মারি দিচ্ছি, কারণ আমার তো কাজটা তুলতে হবে। এখন আমি এবার ফর্ম বানিয়ে যাবো নাকি? আমার তার প্রজেক্ট বানাইতে হবে না, বানাবেন আপনারা। তাহলে এবার কোয়েরি নিচ্ছি কিনা, নিয়ে কোথায় যাব? তাহলে যখন লব বানাবো, লবের সাথে কি হবে, রেকর্ড গ্রুপ হবে কিনা, নাম দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখবো। তাহলে ওকে নিলাম, এখান থেকে নেক্সট, এখানে কোয়েরিটা দিব, দুইটাই নিব। আমি সাজাই তো আনছি, নেম দেখাবো, আইডি। এখানে ওই যে হেডিং নে কি করতে পারি, হ্যাঁ পারছি, ওইখানে দুইটা ক্লিক করে যায় আসলে। সেভ কি দিছিলাম? লাস্ট দিছিলাম, যা করছি আল্লাহ বর্ষা। ডিডিডি 65। এখানে এখন সময়ের কারবার, প্রচুর সময় দিতে হবে আপনাকে। কিছু মিসিং গেলে ভাই পরে দেখেন, এখন না। এখন আপনি এদিকেই কর্মপাত, কিছু মিসিং হয়েছে পরে মিলাবেন। হ্যাঁ, যখন আমি বলবো এখন করেন, তখন একজনের সাথে বসে ভাই দেখো তো, ক্রস চেক করে মিলা। এখন কথা করেন না। WDB 19C সাইট ট্র্যাকিং করবেন না। কোনো আমার সাইট ট্র্যাকিং করলে আমার অসুবিধা হয়। আমার এটা লেকচারটা শেষ হোক, আপনাদের কাজ করে দিব কিনা, দিলে পর তখন কি করবেন, আপনাদের কনফিউশন হয় যে কোনো যে লিখছে, যে ভাই কি লিখছেন, তার কাছে গিয়ে আপনি কি করেন, নোটটাকে ক্রস চেক করে নিয়ে আসেন, এরপর বসেন কাজ। এইটার মধ্যে আপনাকে ঝামেলা করতে পাকাইতে বলছে কি? তাহলে লব মানে হয় নাই, লব বানাইতে হবে। আচ্ছা ওইটা কি হয়েছে, নামটা তো হয়েছে, হ্যাঁ নামটা হয়েছে না, ডিপার্টমেন্ট নেম না, সেভ দিছি, এই বল মনে হয় করি না। এই যে আমার কোয়েরিটাকে নিয়ে আসতে হবে। তাহলে আমি ওইটা ঢং করতে গেলাম না, কি বলে, আমি আগে কোয়েরি এলাই, এখানে দেখেন কোয়েরি দিতে হবে, দিলাম। এই যে এইটা জাস্ট কি করি, একটু ছোট করি, কারণ মাইনাস ফিগার রাখবেন না, ভালো দেখে না। আর এখানেও কি করতে পারেন, একটু 204 দেন, অসুবিধা নেই। রিটার্ন কোথায় করবে, তাহলে ডিপার্টমেন্ট নেম কোথায় যাবে, এই যে এমপ্লয়িদের ডিপার্টমেন্ট নেমে পড়বে। আর এখানে কি যাবে বলেন, ডিপার্টমেন্ট, খেয়াল করেন ডিপার্টমেন্ট আর ডেজিগনেশন কোনটা, ডিপার্টমেন্ট। এই একটা দিয়ে দেন, হয় না। এই যে আপনারা বলবেন স্যার না আমি সব ঠিক করছি, সারা রাত বসে করছি, মানে ধরাইছেন আরেকটাই, বুঝছে কিনা, খেয়াল করতে হবে, খুব খেয়াল করতে হবে। এটা চেক করবেন, আবার দেখবেন এখানে। হ্যাঁ নেক্সট, এখানে কি বললাম, ডিপার্টমেন্টস। হ্যাঁ এখানে বললাম ধরেন 300, আপনাদের মতো পছন্দ মতো দিয়েন। এখানে কোনটা অ্যাসাইন করবো, ল্যাপটপ দিব কোথায়, ডিপার্টমেন্ট নেমে অ্যাসাইন করবো, মানে ল্যাপটপ সেট করবো কোথায়, অ্যাসাইন মানে সেট করা, ডিপার্টমেন্ট নেম কি দিব আগে, সেভ। এবার কি বললাম, DPT_লব কিনা, হ্যাঁ ডিপিটি নেম, ডিপার্টমেন্ট নেম লব দেন, আপনার যেভাবে সুবিধা লেখেন, অসুবিধা নেই। আমি হয়তো শর্টকাট দিলাম আর কি, সেভ, কম্পাইল। এবার কি ট্রিগার, কিছুই লাগবে না, কারণ আমরা ওই যে এই বাটন ডট 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 আসবে না, আমি কনফিগার করছি কিনা। ওই যে লব বাটন যদি কনফিগার করেন তাহলে তো কিছু লাগবে না, লাগবে। দেখেন এখানে কার্সর আনলে কি আসবে, তো এখন আমি কোয়েরি করলাম, ধরেন 1 নম্বর, এখানে নাম দিলাম। এখন ডিপার্টমেন্ট আইটি, পারচেজ আইটি ডিপার্টমেন্ট, কিন্তু এই কালার পাল্টাইতে হবে কিনা, কারণ লব বানাবার সময় কালার কিন্তু পাল্টানো যায় না, পরে পাল্টাইতে হয়। সো এই যে ওপেন করছেন, ধরা খাইছে কিনা, পাল্টাই দিবেন, কিন্তু সেভ দেন। সেভ দেওয়ার পর কোয়েরি করলে ওই ডাটাটা আসছে। আর তাহলে দুইটা কাজ করতে হবে। আপনারা কত নম্বরে আছেন, 8-এ কি লিখছেন,
হ্যাঁ, তো এইখানে শুধু একটা লক করবেন না, তিনটাই করবেন। আপনি এখানে লেখেন তিনটাই লক করবেন। কি কি? ব্রাঞ্চ আইডি, ডেজিগনেশন আইডি। এই কাজ একবার শেষ করে এই কর্ম শেষ, এটা যেন আর না থাকে। যেটা ধরছেন করে ফেলবেন, কারণ এই কাজ প্রচুর ফর্মে করতে হবে। এমন কোনো ফর্ম নাই মানে করা লাগবে না, মাস্টার টাইপ বাদ দিয়ে। ওই যে ডিপার্টমেন্ট ডেজিগনেশন, যেখানে যেখানে এফকে আছে, কি বলেন, যেখানে যেখানে কি আছে, এই সব জায়গায় কি করতে হবে? তাহলে এটা কত ভালো করে শিখতে হবে বলেন, একবার ভালো করে শিখে আসতে কই না। হ্যাঁ, তাহলে এখন আমার কি দুইটা কাজ করবো। একটা কি লবের কালার পাল্টাবো, দুই নম্বর পোস্ট করে করবো। দেখেন, তাহলে লকটা এখান থেকে ধরবেন, ধরে রাইট বাটন, না এইটার ভিতরেই সব, এইটা নয় ফাই নাই, এইটার ভিতরে এখানে যাবেন। কি করবেন বলেন? লবের মিনিমাম কি পাল্টাবেন বলেন? ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড যেন না থাকে। আমার কিন্তু বারবার যেটা আমি বলি, ব্যাকগ্রাউন্ড কালারটা পাল্টাবেন, এটা যেন পাল্টানো হয়। আচ্ছা, আর কি করবো? পোস্ট করে ট্রিগার করতে হবে কিনা বলেন? এখানে একটা পোস্ট করে, পোস্ট কোয়েরি, পোস্ট কিউ, পিও কিউ লিখলে হবে, পোস্ট করে ট্রিগার লিখবেন। তো গত ইয়াতে পোস্ট করে ট্রিগার ছিল কিনা? তাহলে একটা কাজ করতে পারেন আপনার, সেটা হলো এই লাইব্রেরিতে আপনি পোস্ট করে ট্রিগার গত ইয়াতে দেখাইছি কোথায়? ইউজার ইনফোতে। হ্যাঁ, এবার খেয়াল করেন, পোস্ট করে ট্রিগারকে আমি কোথায় নিব বলেন? অবজেক্ট লাইব্রেরিতে নিব, কারণ এটার মধ্যে একটা কোডিং এর ব্যাপার আছে না। হ্যাঁ, পোস্ট করে ট্রিগারটাও লাগলে এখান থেকে নেবেন, কারণ বারবার ধরবেন আনবেন, এত কষ্ট করবেন কেন? বুঝছেন? এবার কি করেন, এখানে এই লেভেল পোস্ট করে ট্রিগারটা নিয়ে আসেন, শেষ। নাও এখন পোস্ট করে ট্রিগারে কি কি দিবেন? কোনটা নিয়ে আসবেন? ডিপার্টমেন্ট নেই, আগে কপি করে নিলেন। এখানে এসে কি করতে হবে? এখানে আমার দুইটা আসে, দুইটা তো আর লাগবে না। হ্যাঁ, ল আপনারা আরো তো তিনটেই বানাবেন, তা তিনটেই লিখবেন। আমি তো একটা করবো প্রথমে তো তিনটা থাকবে না, থাকবে। তাহলে এখানে কি লিখবো? ডিপার্টমেন্ট নেম, এখানে নেম, আর এখানে কি লিখবো? টেবিল কোনটা? টেবিল হলো ডিপার্টমেন্ট। হোয়ার কোন আইডি? হোয়ার আইডি ইকুয়ালস। আচ্ছা, আর এটা কোন কোন ব্লক হবে বলেন? কত পরিষ্কার বুঝলাম কিনা? ওইটুকু পাল্টাবেন, এটা তো বুঝে নেই। এরপর এই জায়গায় আরো কি করবেন? ওই তিনটা লবের সব এক জায়গায় দিবেন। একটা এই এক্সেপশন সবাইকে হ্যান্ডেল করলো, ভালো না? এটা একটা ব্লক, মানে মেমোরি কম লাগবে। কি সেভ, কম্পাইল, কাজ শেষ, সব কাজ শেষ, রান। কত সময় লাগলো বলেন? আমি কথা বলছি এই জন্য সময় বেশি লাগছে। আমি যদি কাজ পারতাম, কথা বলা না লাগতো, আমার আরো ফাস্ট হইতো না? 5 মিনিট লাগবে না এই লব তিনটা সেট করতে। দেখেন, কোয়েরি করেন। এবার আসছে কিনা আইটি? আমি এখান থেকে যদি বলি না আইটি না, এই দেখেন এই গ্রে কালার করে দিছি, এই জন্য খালি কি হয়েছে? পারচেস, সেভ দেন। আপনাকে খেয়াল করতে হবে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হলো যে আমার এমপ্লয়ি টেবিলে এই আইডি গেছে কিনা। কি আইডি? এই আইডি ধরেই তো পরবর্তীতে জয়েন টার্ন করে আমি নিয়ে আসবো। সো আইডি না গেলে মুশকিল কিনা? অনেক সময় কিন্তু আইডি কোথায় গেল, কোন টেবিলে খেয়াল করবেন, প্রত্যেকটা ডাটা দেখবেন চেক করে করে। এখানে আসবেন, এক একটা পাল্টাবেন। দেখেন পারচেস না, আমি দিলাম কি আইটি, তাহলে আইটির ডাটা কত? 1, পারচেসে কত ছিল? 2। এই যে এখানে দেখেন না, আইটিতে কত ছিল? 1, পারচেসের আইটি কত? 2। তাহলে এখন কত আছে? রিফ্রেশ দেন, এই জন্য এরকম হয়েছে। এই যে 1 গেছে কিনা? হ্যাঁ, তাহলে কাজ হয়েছে, বুঝলাম। তো এইরকম তিনটা ইয়া করবেন, তিনটা লক করবেন। লক করার পরে লবের যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলেন, ওটার ইন্টারফেসটা ধরতে পারেন? কি চেঞ্জ করে ধরতে পারেন? এই যে লবটায় যাবেন, লব বানাবার পরে লবে এখানে গেলে প্রপার্টিতে যাবেন, গিয়ে ব্যাকগ্রাউন্ড কালার, শুধু ব্যাকগ্রাউন্ড কালার পাল্টাবেন, আর কিছু পাল্টানো লাগবে না। স্যার, রান করার পর এটা কি চেঞ্জ হয়েছে? হোয়াইটটাই দিয়েছে কেন বোঝেন নাই? বাই ডিফল্ট একটা কালার আসতো না, গ্রে কালার, যেটা ডিফল্ট কালার, ওইটা কালারটা পাল্টাইছে না? আগেই ছিল। হ্যাঁ, এখানে যে কালারটা আসে এরকম তো আগে আসতো না। আগে আসতো কেমনে? ওই যে এইটা কালার আসতো না, এইটা আসে। সো আপনি এই কালার দিবেন, এটা না, মানে একটু পাল্টাই না। ওইটা গ্রে কালারটা আমরা মনে করি আপনি মানাই রাখছেন, মানে আমরা যারা কাজ জানি, বুঝি, এক্সপার্ট, তারা ওই কি আপনি এখানে কিছু করেন না, এখানে এটা ডিফল্ট আছে এখন, মানে এর নাই কোনো, মানে সেইটা পাল্টানি মানে কি? এটা কেমন কথা বুঝছেন কি? বুঝে আসছে কথা? এটা হয় না কথা। এই
তাহলে আমরা এখন কি আছে এখন, তাহলে এই ফিল্ডে আমাদের এখন কোনো কাজ, হ্যাঁ এখানে এমপ্লয়িতে কাজ আছে কি, ডাটা এন্ট্রি করতে গেলে যদি আমি এখন আবার 1 এন্ট্রি করি, এন্টার দেওয়ার সাথে সাথে আমাকে এখানে আটকাই দেবে, আটকাই দিচ্ছে, দেয় নাই, ভাই 1 অলরেডি আছে, এটা দিয়ে না, আপনি আটটা দেন, এটা সামনে আসবে, আগে ডিজাইন কমপ্লিট করলে এরপরে ব্রেক মারবো, মানে ট্রিগার মারবো, কোডিং প্রোগ্রামিং মারবো, আগে ডিজাইন করো এবার প্রোগ্রামিং মারবো পরে। আচ্ছা, ফার্স্ট নেম, মাদার নেম, ব্রাঞ্চ এগুলো ধরবেন, সেল নাম্বার যেন ইউনিক হয়, সে দিয়া এখানে যাওয়ার সাথে সাথে ধরবে ভাই এটা অলরেডি আছে, দেওয়া যাবে না, কারণ সব দেওয়ার পর যখন এখন আমি সেভ দিতে যাবো তখন বলবে না, হ্যাঁ এই দেখেন সে বলছে আনেবল টু ইনসার্ট, তো এইটা পরে দেওয়াতে পরে যদি ধরে সেভ দেওয়ার সময় তাহলে এতক্ষণ বসে যে আমি ডাটা দিলাম কেন করলাম, এই জন্য যেন সে আটকায় দেয়, ওই আগে থেকে আমরা বলে আসছি না বারবার যে এইগুলো যেন আটকায়, সে ট্রিগারে আমরা আসবো সামনে। তো আগে কাজ শেষ করি, এবার আমাদের কিছু কাজ আছে, সেটা কি, ইমেইলে @ জন্য ধরে সেটা তো করবে, রিলিজিয়ান তাই না, ধর্ম, এইখানে যেন কি হয় একটা ড্রপ ডাউন লিস্ট হয়, কি হয় ড্রপ ডাউন লিস্ট, ন্যাশনালিটিতে যেন একটা চেক বক্স হয়, বাংলাদেশি না নন বাংলাদেশি, তারপরে জয়েন্ট ডেটে তো আছেই, স্যালারিতে তো আছেই, এনআইডি তো এনআইডি, জেন্ডারে যেন কি হয় রেডিও বাটন হয়, মেল ফিমেল আদার্স রেডিও বাটন, আবার ব্লাড গ্রুপেও কি লিস্ট আইটেম বুঝছি কি না। তাহলে আমরা এখন 3 ধরনের আইটেম শিখবো, লিস্ট আইটেম, চেক বক্স, রেডিও গ্রুপ। কি শিখবো, এগুলো আলাদা আলাদা হবে, এক একটা পয়েন্ট। কোন পয়েন্টে আছেন, শেষ হয়েছে, এখন কত হবে, 9 লেখেন, 9 লেখেন লিস্ট আইটেম। আমি ব্লাড গ্রুপে দেখাই, আপনারা পরে করে নিয়ে, হ্যাঁ খেয়াল করেন, এইখানে একটা জিনিস দেখতে হবে আপনাদের, সেটা হলো দেখেন এগুলো সব টেক্সট আইটেম, কিন্তু দেখেন ব্লাড গ্রুপ এগুলো সব টেক্সট আইটেম না, তো টেক্সট আইটেম যখন তখন আমি এটা ধরলাম ব্লাড গ্রুপ থেকে শুরু করে এই সামনে একটা এ লেখার মতো আছে কিনা, এ দেখছেন ওই যে, মানে কি এই আইকন টেক্সট আইটেম, আবার এইটা একটা ইমেজ ভাবে না ওই, তো যখনই আমি এটাকে লিস্ট আইটেম করবো ব্লাড গ্রুপকে, আপনারা কিন্তু ব্লাড গ্রুপ ব্লাড গ্রুপ আর এই কোথায় রিলিজিয়ানে কি করবেন, এই লিস্ট আইটেম করে দিবেন, হ্যাঁ কিভাবে দিবেন, এখানে দিবেন, এটা আছে কিন্তু টেক্সট আইটেম, কি আছে এই যে এই লেখা কিনা, এই লেখা না, এই যে টেক্সট, এই যখনই আমি এখান থেকে কি করে দিব লিস্ট আইটেম, কি করে দিব দেখেন, হ্যাঁ এই পাল্টাই যাবে, ওই দেখেন কেমন হয়ে গেছে, দেখছেন তো লিস্ট ভাব আসছে না, মানে আইকনই পাল্টাই গেছে, দেখেন এই আইকনই পাল্টাইছে, লিস্ট আইটেম। তার আগে কি করব লিস্ট আইটেম, এরপরে কোথায় যাব, এলিমেন্টস ইন লিস্ট, এই হলো মেইন কাজ। ফাংশনাল গ্রুপ, ফাংশনাল গ্রুপে কি এলিমেন্টস ইন লিস্ট, এখানে ক্লিক করব মোরে, ওকে কোথায় যাব, এলিমেন্টস ইন লিস্ট, মোরে ক্লিক করবেন, মোরে ক্লিক করলে এখানে কি দিবেন বলেন, এইখানে আপনি জিনিসপত্র লিখবেন, কি লিখবেন, যেমন আমরা কি দেবো, এটা ব্লাড গ্রুপ কিনা, তাহলে বললাম কি এ পজিটিভ, এ প্লাস, বা কি পজিটিভ লিখবেন না কি লিখবেন লিখে দিবেন। এখন প্রশ্ন হলো যে তুমি লিস্ট হিসেবে এখানে দেখবা এ পজিটিভ ঠিকই, কিন্তু লিস্ট অফ ভ্যালু মানে ডাটাবেজ, ওই যে ব্লাড গ্রুপ কলামে ডাটা যাবে কি, বুঝি নাই, ডাটা যদি অন্য কিছু যায় সেটাও যাইতে পারে, তাহলে একটা প্যাচ লাগবে কি না। অনেকে এখানে এ প্লাস মানে 1, বি প্লাস মানে 2 এইভাবে বলে, বুঝি নাই, এ পজিটিভ মানে 1, তো দরকার নেই, আমরা সেম ভ্যালু পাঠাই দিই, আমরা তো ভার্কার টু দিয়েছি। তাহলে প্রথমে উপরে দিতে হবে কি লিস্ট এলিমেন্টে সে কোনটা দেখতেছে সেটা দিতে হয়, আর নিচে কি দিতে হয় ডাটাবেজে ভ্যালু যাবে কোনটা, এই জন্য দুইটা সেম হওয়া ভালো নাকি। পরেরটায় যাবেন, গিয়ে বললাম কি এ মাইনাস, এখানে কি বললাম এ মাইনাস, এরপরে কি আছে কি গুলো আমারটাকে দিই এ বি পজিটিভ, বিশাল ব্যাপার, এরাই আপন, হ্যাঁ এরাই আপন, আমাকে শুনলে আপনি আসবেন, এই যে পাবলিক এরা কেউ আসবে, এইটা লাগবে আগে, এরাই আপন। তারপর কি ধরেন ও নেগেটিভ আছে না, সেই রকম আমি আর ভ্যালু দিলাম না, বুঝছেন তো, আপনারা দিয়ে নেবেন, ঠিক আছে। তাহলে কি করবো বলেন, এই যে যেটা দিব নিচে, অনেকে কিন্তু চেঞ্জ ভ্যালু করে, অনেক জায়গায় আপনারা ফর্মে কাজ করতে গিয়ে দেখবেন এটা আছে আরেকটা,
তখন ওইটা দিয়ে দিবার প্রোগ্রামিং করে আনতে হয়। যদি A 1 হয় তাহলে A পজিটিভ, B হলে তো এটা আবার প্রোগ্রাম করতে হয়। হ্যাঁ, সো আমরা বলি দরকার নেই, এখানে আপনি কি করেন যদি রিকোয়ারমেন্ট থাকে তাহলে উপরে যেটা দিব এলিমেন্টস ভ্যালু সেটা দেবো। এবার চেক করে আবার দেখবেন যে আপনি ঠিকঠাক মতো লিখছেন কিনা। হ্যাঁ, অনেক সময় হয় না উপরে একটা নিচে একটা কপি পেস্ট মারিয়ে দেবেন, তাহলে তো ভুল হবে না, ওকে দেবেন, শেষ কাজ। এখানে দেখেন কিছু লিস্ট স্টাইল আছে। হ্যাঁ, লিস্ট কি আছে? স্টাইল। পপ লিস্ট মানে হলো যে আপনি যা আছে সেটাই আপনার দিতে হবে, আপনি এখান থেকে বাইরে কিছু দিতে পারবেন না। আমি দেখাচ্ছি আপনাদেরকে। পপ লিস্টে থাকবে, কিছু করতে হবে না, আপনার কিন্তু কিছু করতে হবে না, আপনার কাজ এতটুকুই শেষ। এলিমেন্টস লিস্টে গিয়ে সেভ দেন, কম্পাইল করে রান করেন। এই ফর্মটার কাজ শেষ করতে মিনিমাম 4-5 ঘন্টা লাগবে, কিন্তু মানে ওই যে ট্রিগার করায় বোঝা যায় 4-5 বা 2 দিন 2-8 ঘন্টাও লেগে যেতে পারে এটা পূর্ণাঙ্গ কাজ শেষ করতে। একদম 3টা-4টাও বেজে যেতে পারে এরকম। কিন্তু তো আমরা পার্ট বাই পার্ট আগে ডিজাইন শেষ করবো একদিন, পরের দিন ট্রিগার শেষ করে নিব, একবারে শেষ হয়ে যাবে। তাহলে আপনি কোয়েরি করেন, কোয়েরি করে দেখেন এই যে এই পাল্টাই গেছে কিনা। পপ লিস্ট মানে কি, এই যে এখানে পপ লিস্ট ছিল কিনা, পপ লিস্ট বাই ডিফল্ট থাকে এবং এইটাই স্মার্ট, এইটাই ঠিক আছে। এটা মানে হলো এখানে একটা নাল পাবেন, নাল বাই ডিফল্ট একটা নাল আছে যে আমি দিব না, স্কিপ করে আসতে পারবো। দ্বিতীয়ত হলো আমি এখানে যা দিয়েছি এর বাইরে সে ইনসার্ট করতে পারবে না। ধরেন আমি আমারটা দিলাম এবি পজিটিভ, সেভ দিব, সেভ দিয়ে দেখবো ডাটাবেজে এবি পজিটিভ গেছে কিনা, তাই না? তাহলে কি করতে হবে? রিফ্রেশ দিবেন, এই যে গেছে। এখন কি করবেন? একটা দেখলেই হবে না, কোয়েরি করে এবি দেখবেন, এটা দিয়ে দেখবেন প্রত্যেকটা ভ্যালু গেছে কিনা। দিস ইজ ইউর ডিউটি। কিন্তু একটা দেখছেন চলে গেছে, কিন্তু ওই ভিতরে জামাল আছে। আমি এমনও ডাটা পেয়েছি জানেন, 3 বছর পর গিয়ে ওনারা টের পাইছে যে আসলে যা দিছিল সেটার ভ্যালু সেটা যায়নি। এখন লক্ষ লক্ষ রো হয়ে গেছে, করবো কি? পরে সেই প্রতিষ্ঠানে ওনারা যখন 9টায় সবাই বের হয়ে গিয়েছে তখন আমি ঢুকছি আইটির লোকরে নিয়ে, নিচে গেট দিয়ে তালা দেওয়া, ভিতরে লোক আমি সারা রাত বসে সেগুলো অনেক কত জায়গায় গেছে আপডেট, এবং ডায়নামিক করে নেই, স্ট্যাটিক মানে সব সেম ভ্যালু সব জায়গায় গেছে, ওগুলো ঠিকঠাক করে ডাটাবেস সারা রাত কাজ করে ফজর নামাজের পর শেষ হয়েছে। এখন তো বেরোতে পারি নাকি, পরে তারা আসছে অফিসে, তখন আমি বেরিয়ে চলে এসে নাস্তা আস্তে খাওয়াইছে, খাওয়াই বাসা গিয়ে ঘুম দিচ্ছি, কারণ আমার তো রাতে সারা রাত নাইট ডিউটি করছে, বুঝছে কিনা? সেই জন্য ওই যে চেকিং দেয় নাই। পরে এসে যখন বললাম যে এই অবস্থা অফিসে, পরে তো আগের গুলারে আচ্ছা মতো ঝাড়ছে, মানে যারা কয়েকজন ছিল ওরা চাকরি ছেড়ে চলে গেছে, তাদের অনেক বকা দিয়েছে মালিক। হ্যাঁ, এইরকম আমার চেক করে না কিছু না, বা উনি হয়তো চেক করেন না। আসলে সব কাজ কি চেক দিয়ে নেওয়া পসিবল বলেন? সবসময় ফাঁকে ফাঁকে অনেক কিছু, যেমন আপনারা কাজ করেন, আমি কি সবারটা একদম পাই টু পাই দেখতে পারি বলেন? হয় না। আপনি যদি নিজ দায়িত্বে এগুলো চেকিং না দেন, নিজ দায়িত্বে, তাহলে মুশকিল কিনা? বুঝছেন? ছোট একটা হিস্ট্রি শুনে আমার এই প্রত্যেকটা কথার পিছনে কিন্তু আমি যেটা জোর দিয়ে বলি আমার নিজের এক্সপিরিয়েন্স আছে, বুঝতে পারছি কথা? আমরা আমাদের উদ্দেশ্য কি, কাজ কি বলেন? প্রত্যেকটা ডাটা এরকমের, যেমন আমি যদি কোয়েরি করে নিয়ে আসি, দেখেন কোয়েরি করে নিয়ে আসি, এবার দিলাম কি, ধরেন এ পজিটিভ দিলাম বা এ নেগেটিভ দিলাম, ধরেন, হ্যাঁ, সেভ দিলাম, কোয়েরি করেন, যান এখানে রিফ্রেশ দেন, হয়েছে কিনা? হ্যাঁ, এইভাবে প্রত্যেকটা ভ্যালু চেক করবেন। স্যার এতগুলো ভ্যালু দিচ্ছেন, চেক করবে কেমন? কে চেক করবে? আপনি দিচ্ছেন, আপনার যদি এতটুকু ধৈর্য শক্তি না হয় যে আমি 10টা ভ্যালু এখানে অ্যাসাইন করলাম, এই 10টা ভ্যালু আমি একটু চেক করি, তাহলে কে করবে এটা? বুঝছে কিনা? তাহলে এখানে আমরা কোন টাইপের ভ্যালু দেবো? লিস্ট আইটেমে। আচ্ছা, এবার আসলে আরেকটা কাজ শেষ হয় নাই। পপ লিস্ট, আমি যদি টি লিস্ট বলি, কি বলি? টি লিস্ট, এটা বললে কি আসবে দেখেন, আমরা দিব কিন্তু সবাই পপ লিস্টই, কিন্তু এখানে 3 ধরনের স্টাইল আছে, পপ লিস্ট, টি লিস্ট, কম্বো বক্স। চেঞ্জ কি দেখেন, সুবিধা অসুবিধা কি আগে বোঝেন, কোয়েরি করেন, দেখেন টি লিস্ট কেমন হচ্ছে দেখছেন? মানে ওই এইখানে এই যে ক্লিক করলে কি পাল্টাইতেছে, বাড়তেছে, টি লিস্ট টাইপের। হ্যাঁ, মানে এখানে ক্লিক করে আপনি দিয়ে দিবেন, ক্লিক করলে আগে নিচে ঝুলে থাকতে ভাবে আসে নাই। টি লিস্টে এটা আসলে বড় করে দেওয়ার নিয়ম কি, এই ফিল্ডটাকে বড় করে দিলে সব ওইখানেই দেখবেন, একটা বক্সের ভিতরে সব টি আকারে আসবে, টি যেমন আসে সব ঝুলে থাকবে, চুজ করবেন, বুঝছে কিনা? এটা বড় করলে, এরকম যদি বড় করতাম ফিল্ডটা, তাহলে সব ভিতরে দেখা যেত, আপনার ক্লিক করতে। তাহলে এখন অনেক সময় বেশি ভ্যালু হলে কি এতখানি জায়গা দেওয়া সম্ভব? সব জায়গায় কি সেই সুযোগ দেওয়া যায়? দেওয়া যায় না। সো এটা আপনার টি লিস্ট থেকে আপনার একটা না একটা চুজ করতেই হবে। এখানে কোনো নাল নাই, কি নাই? নালের সুযোগ নাই, এটা একটা অসুবিধা। আর যদি কম্বো বক্স লেখেন, এটার মানে হলে ইউজার নিজেও লিখেও দিতে পারবে, তাহলে তো সারছে, নিজে এটা দিয়ে দেবে যে এবিসিডি
কি সে বলবে এম পজিটিভ, আপনি করবেন কি? তাহলে এখানে কি তার আবার এই সুযোগ দেওয়া যাবে? এইসব ক্ষেত্রে দেওয়া যাবে না। হ্যাঁ, তো এই যে বুঝতে হবে। এই দেখেন, আমি এখন আমার ভালো লাগে না কি, আমি দেবো কি একটা এম পজিটিভ, নতুন একটা গ্রুপ, আমি এটা ইউনিক গ্রুপ এম পজিটিভ কি। আপনি দেখেন সেভ দেন, কি দুর্ঘটনা যান এখানে, তাহলে তখন মানুষ আসবে যে এই লোকটা একটু দেখে আসে কি এম পজিটিভ। তাহলে আপনার মাস্টার ডাটা যেটা এটা যন্ত্রণা হবে কিনা? তাহলে আপনি কম্বো বক্স দিলে কি ইউজার, ও আমি যেটা দিছিলাম সেটা তো আছেই, সেটা তো কি সেটা তো আছেই, কিন্তু সে লিখতেও পারবে। তাহলে বুঝছে কিনা? এই জন্য ওই প্রথম যেটা ছিল পপ লিস্ট, একটা নালও আছে, সে স্কিপ করতে পারবে, চাইলে দিবে না, আবার ওটার বাইরেও দিতে পারবে না। সো আমরা ম্যাক্সিমাম টাইম কোনটা দেই? পপ লিস্ট হয়তো দিয়ে থাকি। বুঝতে পেরেছি? তাহলে আমরা এটাকে যাচ্ছি তো সেটাকে চুজ করে রাখলাম কি পপ লিস্ট। ক্লিয়ার? তাহলে একবারে আমাদের এইগুলো হয়ে গেল, কি বলেন, পপ লিস্ট। এই যে বাইরের উপর কি ইনহেরিট করে পপ লিস্ট হয়ে গেছে, আর এলিমেন্টসটা আছে। তো এইভাবে আপনারা কি করবেন, আমি একটা দেখাইছি, এটাকে কোনটা কোনটা করবেন বলে রিলিজিয়ানও করে ফেলবেন, এটার মতো করে কি করবেন, রিলিজিয়ানও করবেন। বুঝতে পারছি ভাই? বোঝা গেছে? ফাইন। তাহলে আমি আর প্রত্যেকটা দেখাবো না, এই কাহিনী কিন্তু শেষ। নেক্সট যাবো কোথায় আমরা? ন্যাশনালিটিতে। ন্যাশনালিটি কি আছে? তাহলে কত নাম্বার গেল? 9 কটা গেছে? 9 গেছে, 10 শুরু হবে। ঠিক আছে, কোথায় ছিলাম আমরা বলেন? না, এটা পরে দেখেন, আগে এখন ন্যাশনালিটি দেখেন, চেক বক্স। আচ্ছা, আরেকটা বিষয় ছিল যে আমরা এই যে লিস্ট আইটেম কখন করব, মানে কোন কোন সিচুয়েশনে লিস্ট আইটেম করবো, তাই না? এটা একটু শেখেন। লিস্ট আইটেম করবো যদি এমন কিছু ফিক্সড ভ্যালু হয়, যেটা ধরেন 5টা থেকে বা 4টা 5টার চেয়ে বেশি, বুঝি নাই? যেমন ব্লাড গ্রুপ কি 5, 7টা, 10টা, 12টা আছে কিনা, ধর্ম 8, 10টা, 5টা আছে, কিন্তু বাংলাদেশি কিনা একটা লোক, বাংলাদেশি বা নন বাংলাদেশি, দুইটা জিনিস কিনা, এখানে আপনি কি যাবেন কি যাবেন না, ইয়েস না নো? আপনি কি মুক্তিযোদ্ধার সন্তান কি সন্তান না? আপনি কি সিএসসি না নন সিএসসি? এই যে বিষয়গুলো, খালি আপনি কি ম্যারিড না আনম্যারিড, তো এই যে দুইটা অপশন যেখানে থাকবে, সেখানে আমরা দিব চেক বক্স। কি দিব? হবে কি হবে না, যেখানে দুইটা কন্ডিশন থাকবে। কয়টা? বুঝতেছেন কি না? আপনি বুঝবেন কিভাবে যে কোন ফিল্ডে কি দিলে ভালো হয়? গেল। এরপর যদি দেখেন যে 3টা 4টা অপশন হয় ম্যাক্সিমাম, বা 5টা, তাহলে যেমন রেডিও গ্রুপ, যেমন জেন্ডার, জেন্ডার কি হইতে পারে, মেল, ফিমেল, আদার্স, অনেকে শো করতে চায় না, বা যাই হোক, কি এখানে কি 10টা 15টা হইতে পারে? তাহলে এখানে আমরা কি দিলাম? রেডিও বাটন। 2টার বেশি যদি হয়, 3টা থেকে 4টা, বা ম্যাক্সিমাম ধরেন 5টা হইলো, কিন্তু চুজ করবো কয়টা? একটাই একসাথে। এরপর যদি দেখেন যে না 4টা থেকে 5টা থেকে বেশি, 7টা, 8টা, 10টা, 15টা, 20টা, এরকম ফিক্সড, তখন কি দেবো? লিস্ট। যেমন রিলিজিয়ন, ব্লাড গ্রুপ, এরকম আরো আপনার কিছু লিস্ট। ভাই এইসব ইউনিভার্সিটি ভর্তি দিতে পারবেন, বাড়ি পারবেন, ফিক্সড। বুঝে নাই ভাই? বুঝে আসছে কথা না? বুঝে আসে নাই? ক্লিয়ার? তাহলে যদি 2টা হয় ইয়েস নো, 2টা হয়, তাহলে কি দিবেন? চেক বক্স। চেক বক্স। যদি 3টা বা 4টা 5টা হয় ম্যাক্সিমাম, 3-4, তাহলে কি দিবেন? রেডিও বাটন বা রেডিও গ্রুপ। কি বলতে হবে? বাটন না, রেডিও গ্রুপ। বাটন না, রেডিও গ্রুপ। আর যদি এর চেয়ে বেশি হয়, ফিক্সড। ফিক্সড। আর যদি দেখি যে এর চেয়ে বেশি কোনো কিছু ডায়নামিক হবে, যে কোনো সময় ইউজার চেঞ্জ করতে পারে, তাহলে দেবো লব। তাহলে কি দিব? তাহলে লব ধরাই দিব। এত কাহিনীতে যাবো কেন? বুঝছে কিনা? যখন তাকে র্যান্ডমলি ডায়নামিক হইতে পারে, র্যান্ডমলি বা যে কোনো সময় পাল্টাইতে পারে, হইতে পারে, তাহলে কি দিব? তখন লব ধরাই দেবো। কারণ লবে দিলেও তো সে পাবে, তখন আইডি দিয়ে ওই যে আইডি সিনক্রোনাইজেশন করবো, মনে আছে তো? আইডি লবে কি যায়? এফকে থাকে, আইডি থাকে, আইডি থেকে করি, তাই না? বুঝে আসছে কথা ভাই? লব করার জন্য কিন্তু এফকে হওয়া শর্ত না। আমি লব যে করছি, এফকে হওয়ার কারণে কি লব হয়েছে এমনটা কিন্তু না। মানে কলাম থাকলেই লব করা যাবে, এই জন্য এফকে হওয়ার শর্ত না। এফকে করার জন্য শুধু করতে হবে কেন? মাস্টার ডিটেল করার জন্য শুধু। মনে আছে? হ্যাঁ, কথাটা মনে রেখে। তো চলেন ন্যাশনালিটি, এটাও টেক্সট আইটেম আছে, কি করে দিব বলেন? চেক বক্স। এই লিস্ট আইটেম আইটেমে গেলে এখান থেকে কি দেবেন? চেক বক্স উপরে আছে, যে উপরে দিকে যাবেন, চেক বক্স দেখছেন? হ্যাঁ, এটা নতুন একটা আইটেম। কত হবে এটা? দেখেন, এটা কি 10 নম্বর। হ্যাঁ, তাহলে চেক বক্স দিলাম, চেক বক্স দেখছেন? এখন চেক বক্সের ভিতরে একটা লেবেল যদি দেখতে চান, দেখেন এখানে কেমন হয়ে গেছে না? সাদা।
এই যে লেভেল আছে, এখানে বললেন যে বাংলাদেশি না বাংলাদেশি না, বাংলাদেশি। আপনি একটা কোয়েশ্চেন মার্ক দিতে পারেন, পারেন না? বুঝে নেই সে বাংলাদেশি কিনা। দেখেন এই লেখা কি হচ্ছে, তুমি কি বাংলাদেশি? বুঝেন নাই একটু? আচ্ছা, এখানে দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে ভ্যালু যদি সে চেক করে দেয় তাইলে ভ্যালু হিসেবে ডাটাবেজে যাবে কি? সে যখন টিক দিবে, এখানে তো কি আসবে? টিক। চেকবক্স মানে কি? টিক। সে যদি টিক দেয় তাহলে ডাটাবেজে ভ্যালু যাবে কি? বললাম বাংলাদেশি। দেখেন হোয়েন ভ্যালু চেক, এই যে ফাংশনাল গ্রুপে বাংলাদেশি যাবে। আর যদি সে চেক না করে, আনচেক করে, হোয়েন ভ্যালু কি আনচেক, তাহলে যাবে নন বাংলাদেশি। বুঝছে কিনা? বুঝছে কিনা? বাংলাদেশি আর কি যাবে, ধরেন নন বাংলাদেশি, ইয়েস বা নো যাবে। কি বলেন, যেটা দিবেন সেটা দিবেন। এখন একটা প্রশ্ন আছে যে তোমার এইটা কি টিক দেওয়া থাকবে না টিক দেওয়া থাকবে না? বুঝে নেই, বাই ডিফল্ট কি টিক দেওয়া থাকবে কি থাকবে না, সেটা ডিপেন্ড করে কিভাবে, চেক বক্স ম্যাপিং অফ আদার ভ্যালুস। এটা কি চেক থাকবে না আনচেক থাকবে না কি থাকবে? আমরা বললাম ঠিক আছে, যেহেতু বাংলাদেশি না, এখানে কথা আছে বাংলাদেশের লোক যদি এখানে বেশি এন্ট্রি হয় তাহলে চেক দিয়ে দেন। বুঝে নাই, ফরেনার যদি বেশি হয় তাহলে নন বাংলাদেশি আনচেক দিয়ে রাখেন, যে সে চেক দিয়ে নেন। বুঝে নাই, আপনি দেন গার্লস স্কুলের জন্য একটা সফটওয়্যার বানাচ্ছেন, এখন জেন্ডার এখানে একটা চেক মার্ক দিয়েছেন, জেন্ডার ওইখানে মেল টিক দিয়ে দিচ্ছেন, তাহলে কি চিন্তা করে কাজ করছেন? গার্লস স্কুল এখানে কি ভর্তি হবে কি বেশি, ফিমেল, ও দিয়ে রাখছে মেল টিক দিয়ে, তাহলে কি চিন্তাটা করছে, চিন্তা করে। বুঝে নাই, তাহলে ডেভেলপ মানে টেবিল বানাইলে হবে না, আপনার এন্ট্রিটাও কি রাখতে হবে। বুঝছেন, মানে কোথায় গিয়া চিন্তাটা করা লাগে আর কি করতে হয়। তাহলে কি করে দিলাম, চেক মানে কি বাংলাদেশি টিক দেওয়াই থাকবে। এখন আসেন, যেহেতু চেক বাংলাদেশি টিক দেওয়া থাকবে, এবার ইনিশিয়াল ভ্যালুতে আমাকে বলে দিতে হবে যে বাংলাদেশি যাবে, না হলে আবার যাবে না। ইনিশিয়াল ভ্যালুতে কি বলে দিতে হবে বলেন, বাংলাদেশি বলে আসতে হবে, না হলে আবার যাবে না। বুঝছেন না? বুঝেন এই কথাটা? আপনি যদি ভ্যালু হোয়েন চেক বলেন বাংলাদেশি, ভ্যালু হোয়েন আনচেক বলেন নন বাংলাদেশি, আর এখানে যদি ম্যাপিং কি করে দেন চেক, যদি চেকই রাখেন তাহলে আপনাকে অবশ্যই ইনিশিয়াল ভ্যালুতে কি বলতে হবে। যদি এটা না বলে দেন তাহলে চেক থাকা অবস্থায় ভ্যালু যাবে না। যদি এটা বলতেন যে আনচেকড, তাহলে কি লিখে দিতেন নন বাংলাদেশি, কারণ আনচেক থাকলে ইউজার ভ্যালু না দিলেও যেন নন বাংলাদেশি যায়, তখন আর যাইতো না, তখন কি করতে হবে এখানে নন বাংলাদেশি লিখে দিতে হবে, ইনিশিয়াল ভ্যালুতে দিতে হবে। এই হলো কাজ, শেষ, আর কোনো কাজ নেই। সেভ দেন, কম্পাইল দেন, রান করে এটা চেক করে দেখেন এই কাজটা হয়েছে কিনা। কি কষ্ট হয়ে যেতেছে? বলছিলাম আমি এগুলো তো শুরুই করি নাই কাজ। জি জি, তারপরে তো পারি না আপনাদের, এখন লেখাও নাই এখানে। আমি যদি চেক করি অনেকেই কি লিখছে নিজেই পড়তে পারবে না। আমার তো এখানে 11 বছরের এই টিচিং অভিজ্ঞতা, এই মানে একদম এই আপনাদের আইডিবি 14 সালে জয়েন করছি। কি এগুলো শুধু না, সব আপনারা এক জায়গায় পাঠাবে, ওনারা নতুন একটা সফটওয়্যার নিবে, ওনার থেকে সব রিকোয়ারমেন্ট আনবেন, আয়না টেবিল বানাবেন, কি হবে এই ইএডিটা বানাবেন ওনাদের মতো করে, ডিএফডি বানাবেন, ইএডি বানাবেন, টেবিল স্ক্রিপ্ট বানাবেন, বানায় ইউজার বানাবেন। এবার ওদের মেশিনে গিয়ে ওদের সার্ভারটা অপারেটিং সিস্টেম দিবেন, লিনাক্স বা উইন্ডোজ দিয়ে, ডাটাবেস দিবেন, ওয়েবলজিক দিবেন, অ্যাপেক্স দিবেন, দিয়ে ওদের ওখানে এগুলো সব রেডি টেডি করে আবার অফিসে আসবেন, আইসে আবার এইপরে ফর্ম বানাবেন, এইপরে রিপোর্ট কাহিনীতে সামনে আবার এন্ট্রি দিবেন, আবার ওরা ওদের কাছে যাবেন, আবার ওদের পিসিতে দিবেন, ওরা বলবেন ভাই দুটো এন্ট্রি দিয়ে দেখেন, বলবেন না হয় নাই, আবার আসবেন, আবার যাবেন, আবার আসবেন, আবার যাবেন, করতে 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 ফাঁকে ফাঁকে একটু চেক দিবে, এরপর গিয়া একটা সফটওয়্যার দাঁড়াবে। ফাইনাল যেদিন দিয়ে আসবেন তারপরে 2 বছর তাকে সাপোর্ট দিতে হবে, কারণ বিভিন্ন ধরনের কাজকর্ম করতে করতে একসময় গিয়ে আর লাগবে না। কথা বুঝছেন? আপনি মনে করছেন কি টিউশনে যান, কলিং বেল মারেন, পোলাপান যায়, 45 মিনিট হইলে সুন্দর খাবার দেয়, নাস্তা, মাস্টার বেতন দেয়। ভালো লাগে না আপনিও যাবেন না, ভালো লাগে না হেরাও আর বলে আইসেন না, আর কি নো, হ্যাঁ খেলা এটা, এইসব করতে হবে।
হ্যাঁ এটাকে এই টাক দিয়ে না পিছনে জানার আছে নিয়ে এখানে জানাই বসে আসি এটা ওটা বন্ধ করে দেবেন সামনে ওটা থেকে ক্লিপ আছে আচ্ছা দেখেন এদিকে এখন চেক করতে হবে কিনা এই দেখেন এখন কি কইছে সে আটকাই দিছে দেখছেন আসে না কেন আসে না কারণ এই ফিল্ডে এখন বাই ডিফল্ট একটা ভ্যালু পাইছে কিনা পাইছে না অথচ অন্যান্য রয়ে ডাটা আছে কিন্তু এইটার মধ্যে ডাটা নাই তাই না এই জন্য আপনারা আগে কতগুলো ডাটা এন্ট্রি করে রাখবেন না মানে হলো এখন এইখানে দেখেন এখানে সে একটা ভ্যালু পাচ্ছে কিন্তু সে ওই ভ্যালুর কারণে এখন ভ্যালু আনতে পারতেছে না কারণ ওর একটা ইনিশিয়াল ভ্যালু সেট করা আছে ওর সাথে ম্যাচ করে না তো কিছুই পায় নাই এখন যেটা করতে হবে এটা সমাধান হইলো এই যে ওটা ছিল সব ডাটা ব্ল্যাঙ্ক করে দিবেন আর কি হ্যাঁ কি করে দিবেন ডাটা ফেলে দিবেন এমপ্লয়িজ থেকে ফেলে দিয়ে এবার কোয়েরি করেন এবার তো নাই তারপর আপনি এবার দুইটা এন্ট্রি দেন দিয়ে এখানে বলেন এবার আপনি এটাকে তুলে দেন আবার চেক দেন চেক দিলে এবার হবে আনচেক দিলে কি যাবে বলেন সেভ দেন এই যে চলে গেছে ক্লিয়ার করেন কোয়েরি করেন তাহলে এখন গেছে কি ডাটা বেজে দেখবেন না ঠিক আছে বুঝে নন বাংলাদেশে গেছে আর ব্লাড গ্রুপে গেছে আবার কি করবেন টিক দিয়া সেভ দেন ওকে করেন কোয়েরি করেন দেখেন আবার কি নন বাংলাদেশ আবার বাংলাদেশি আবার দেখেন এখানে তার মানে এই জন্য আগে কতগুলো ডাটা আমরা এন্ট্রি দিব না ডিবাগিং টেস্টিং এর পরে ফাইনাল গিয়ে দিব এখনই ডাটা না পরে আপনারা যখন সামনে যাবেন না ইয়াতে তখন এখন দুই একটা ডাটা দিবেন টেস্ট পারপাসে যখন আবার ফাইনাল প্রজেক্ট সাবমিট করতে হবে দেখাইতে হবে কত প্রেজেন্টেশন তখন তার আগে কিছু ডাটা এন্ট্রি দিয়ে নেবেন এখনই কতগুলো ডাটা এন্ট্রি এখনই লাগবে না অল্প অল্প দুই চারটা দিবেন যেন আবার ডিলিট করা যায় আবার নেওয়া যায় তাহলে এটা কি গেল আমাদের চেক বক্সে বুঝছে কিনা তাহলে চেক বক্স কখন আমরা ব্যবহার করবো কোন সিচুয়েশনে যদি দুইটা হয় ইয়েস নো একটা দুইটা এরকম দুইটা হয় আচ্ছা এবার আমাদের কি আছে রেডিও গ্রুপ এটা করে আমরা এই পর্বটা শেষ করব রেডিও গ্রুপে কোনটা দিব জেন্ডার ধরেন মেল ফিমেল আদার্স দেবো এটা একটু খেয়াল করুন এখানে একটু অদ্ভুত ঘটনা ঘটবে হ্যাঁ একটা জিনিস খেয়াল করুন রেডিও গ্রুপ কই জেন্ডার দেখেন এটা টেক্সট আইটেম আছে কিনা তাই না এদিক দিয়ে খেয়াল করেন একটা এখানে ঘটনা ঘটবে বলছি এদিক না তাকালে দেখবেন না এ ভাই যখনই আমি এখান থেকে কি করে দিব রেডিও গ্রুপ শেষ করে দিব তখনই এইখান থেকে এইটা হাওয়া হয়ে যাবে এইটা আর থাকবে না না থেকে এইখানে তার রেডিও গ্রুপের মধ্যে দুইটা বাটন অপশন চলে আসবে দেখেন আছে এখানে রেডিও গ্রুপ দেখা দুইটা বাটন হয়ে গেছে এরকম এখন এইখানে আপনি ক্লিক করবেন ক্লিক করে এই বলছে তুমি রেডিও বাটন এখন নিতে হবে তোমার কি নিতে হবে মানে আগেই রেডিও তাহলে রেডিও গ্রুপ আগে করে নিয়ে তার ভিতরে বাটন করতে হয় এই জন্য আমরা আগে বাটন বলি আগে বলি কি গ্রুপ তাহলে দেখেন রেডিও বাটন কয়টা নিব আমরা চিন্তা করছি কয়টা বলেন মেল ফিমেল আদার্স তিনটা নেব ধরেন তাহলে আপনি এখানে খেয়াল করেন এই রেডিও বাটন এই বাটনটা চুজ করে এখানে এই প্লাস দিয়ে কি করবেন 1 2 3 এই দেখেন এখানে তিনটা পড়ছে দেখছেন একটা টান দিয়ে বাইর করেন এই তিনটা এক জায়গায় তিনটা পড়ে ওই কর্নার থেকে শুরু করেন এইটা কোনটা প্রথমটা কিনা দোস্ত এখন এখানে কি করেন আগে এগুলোর কি দেন বলেন ধরে এগুলো রাইট বাটন প্রেস করে কোথায় যান প্রপার্টিতে গিয়ে এগুলোর নাম দেন হ্যাঁ খেয়াল করেন এই যে আমি দূরে রাখলাম মানে বোঝার জন্য যে এইটা ধরা আছে এটা বললাম ধরেন কি মেল নাম এখানে পাল্টাইছে কিন্তু এখানে পাল্টাইছে কারণ কি লেভেলে গিয়ে পাল্টাইতে হবে মেল ওকে এখন এখানে একটা কথা আছে যে রেডিও বাটন ভ্যালু কি যাবে ডাটাবেজে এটা হলো তার নাম কিন্তু ডাটাবেজে ভ্যালু কি যাবে বললাম মেইলই যাবে বুঝছি মানে ওই বাটন যদি প্রেস করে ডাটাবেজ কলামে ভ্যালু পাঠাবে কি সেটা বলতেছি তার মানে কি আপনি দেখাইতে পারেন একটা পাঠাইতে পারেন আরেকটা চাইলে কিন্তু আমরা এখানে করলাম না সেম বা ডু যাক তাহলে আমাদের ধরতে সহজ হবে এখানে আর কোনো কাজ নাই শেষ তাহলে একটা নাম হয়েছে কিনা বলেন পরেরটা ধরবো পরেরটা কি দিব বলেন ডান ফিমেল ওকে রেডিও বাটন ভ্যালু কি দিব লেভেলে আর ভ্যালু কি দিব ফিমেল হ্যাঁ ফাংশনাল ডান শেষ পরেরটা কি আদার্স ওকে তাহলে আমি এখানে কি দিলাম এটা ভ্যালু দেব আদার্স শেষ এবার আপনি একটা কাজ করবেন এগুলো অনেক বড় হয়ে গেছে কিনা বলেন বড় হয়ে গেছে না এটা কি করেন ছোট করে কারণ এতক্ষণে জায়গা তো লাগে না তার লাগে ছোট করে
এবার এই তিনটাকে উপর থেকে ঠিক করেন এবং কাছাকাছি নিয়ে আসেন। হ্যাঁ, কাছাকাছি নিয়ে আসেন। আচ্ছা, এগুলো আবার ওই যে বোল্ড করে দেন, তাহলে দেখতে ভালো লাগবে। ছোট করেন, এই উপর থেকে ঠিক করেন, ঠিক করে ধইরা ওই জায়গায় নিয়ে আসেন। কোথায় তার জায়গা আছে কিনা দেখেন। আমি এখন এর ফিল কালারটা কি হয়ে গেছে দেখছেন, সাদা সাদা দেখেন কেমন। যদি একটু বন্ধ করতে চান, এই আগে আপনার যে এই যে ফ্রেমের কালারটা কি দেখে নেবেন, কোনটা, এইটা কিনা। হ্যাঁ, তাহলে আপনি এবার এটা 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 ধরে ওরও ফিল কালার কি করে দেন, ওইটা করে দেন, একদম মিলে যাবে, বোঝা যাবে না। যেমন ন্যাশনালিটির মধ্যে কি একটা দাগ পড়ছে কিনা, তাহলে ওইটার কালারও যদি আমি আগেরটা দেখে করে দেই, বুঝছে কিনা, তাহলে ওইটাকে আমার একটা ফ্যাসকা মাস্কা দেখায়, ভালো দেখায় না। আচ্ছা, তাহলে এবার এইটারে এদিক থেকে সোজা করেন, একটা সোজা কইরা এবার এদিকে ধরে ধরে কি করেন বলেন, যতটুকু লাগে আপনি অতটুকু মিলাই দেন। এবার এদেরকে ধরে আবার উপর থেকে ঠিক করেন, ঠিক আছে কিনা আপনার যত লাগে না। এখন এখানে প্রম্পট তো হয় নাই, তাহলে কি নিতে হবে, প্রম্পট নিতে হবে। তাহলে এখান থেকে একটা টেক্সট নেন, নিয়ে বলেন কি এটা জেন্ডার। এখন ওই যে আমার একটা হয়তো হেডিংটা বড়, তো এই জন্য এইটার মতো আসছে 18, তো এটা কত আছে 9, তাহলে এটা ধরে কি করে দেন, এখান থেকে 9 করে দেন। হতাশার কিছু নেই, এই আসে। এবার এইটা এখানে বসান, এই দুইটা সমান করেন, করছেন বা একটু নিচ্ছিলেন। এবার এই দুইটারে অ্যাসোসিয়েট করে দিবেন এখান থেকে ধরে, এই সবগুলোর সাথে তো হবে না, একটার সাথে হইলেই হয়, বুঝছে কিনা। এবার এইটা একটু ঘুরে গেছে না, এদিকে বেশি গেছে কিনা, তাহলে এগুলো কয়েকটা ধরে এদিক থেকে ইয়ে করে দেন, তাহলে কি একটু ঠিক হয়ে গেল, বুঝলাম। এখন সেভ কম্পাইল করতে গেলে একটা এরর দেবে, দেখেন এই যে বলছে কি নো ইনিশিয়াল ভ্যালু গিভেন এন্ড আদার ভ্যালু আর নট অ্যালাউড আইটেম জেন্ডার। বলছে ভাই মানে কি, মানে হলো যে এই যে গ্রুপটা আছে এইটা তো তাদের বাটন, তাই না। তো এই বাটন এইটার ভ্যালু দিছিলাম কি, লিস্ট অফ এই ডাটাবেজ আইটেম ভ্যালু কি দিছিলাম, মেল। এই যে রেডিও বাটন ভ্যালু কি মেল, পরেরটা কি ফিমেল আদার্স। এখন বলছে তোমার এই জেন্ডার যে গ্রুপটা এইটার প্রপার্টিতে যাইতে হবে, আইটেমটার গিয়ে এই যে ইনিশিয়াল ভ্যালু আছে না, ইনিশিয়াল ভ্যালু এইখানে একটা কোনো না কোনো একটা ভ্যালু দিতে হবে, যেটা ডাটাবেজে যে ভ্যালু যাবে সেই ভ্যালুর একটা ভ্যালু, মেল ফিমেল বা আদার্স। তো এটা এখানে এমপ্লয়ি ধরেন ফিমেল বেশি হবে না মেল বেশি হবে, ধরেন মেল বেশি হবে ধরলাম, এটা আমি এখানে কি দিলাম মেল বলে দিব। এটা কিসের, ওই গ্রুপটা আইটেম বাটনের না, কিন্তু মানে রেডিও বাটনের না, এইটা বলে দিব। হ্যাঁ, সেভ কম্পাইল, এবার কি না দেখছেন প্রায় 2 ঘন্টা লেগে গেছে কিনা। জেন্ডার দিব কেন, মেল দিব অথবা ফিমেল দিব বা আদার্স দিব, মেল দিব, মেল। ভাইরা আমার খেয়াল করেন, কোয়েরি করেন, আবার আটকায় গেছে, কারণ ওই যে এটার ভ্যালুর সাথে ম্যাচ করে নাই, বুঝছে কিনা। তাহলে কি করতে হবে, ওই যে এটার মতো আমি কিন্তু এরর গুলো দেখাই দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, তাহলে আমি আবার এখান থেকে কি করি, ডাটা ফেলে দেই, তাই না, ফেলে দিয়ে কোয়েরি করে এবার কি করি, একটা রিয়েল ভ্যালু দেই। ধরেন আমি বললাম, ধরেন এবিসি একজনের নাম, এক্স ওয়াই জেড, প্রেজেন্ট অ্যাড্রেস। এখানে কিন্তু কি আছে বলেন, এখানে কন্ট্রোল ই দিলে কি আসবে, ওই যে এডিটর আসবে কিনা, এডিটর ধরাই দিয়েছিলাম একদম সেই কালার টালার হয়েছে, কন্ট্রোল ই দেন। হ্যাঁ, মনে আছে তো। আচ্ছা, ফাদার, এটার মাদার, ব্রাঞ্চ আইডি নাই, ডিপার্টমেন্ট একটা কি করলাম বললাম আইটি ডিপার্টমেন্ট ধরেন। হ্যাঁ, ডেজিগনেশন নাই, সেল নাম্বার একটা দিলাম, ইমেইল একটা দিলাম, রিলিজিয়ান তো ওইখানে ধরাবেন, এটা চেক দিয়ে দিলাম। জয়েন ডেট বললাম 01/01/12। দেখেন এটা ফরম্যাট মাস্টিং করে দেয়নি, একটা বেশি হয়ে গেছে কিনা, 01/01/12। জয়েন ডেটে কি ফরম্যাট দিছি আমরা, ডেট অফ বার্থ দিছি, এই জন্য সে আটকায় দিচ্ছে। এখন এখানে ঠিক মতো দিয়ে আসতে হবে। তাহলে আপনারা এখানেও দিবেন, আমি আর দিলাম, এখানে দিতে হবে 01 এই ধরেন জান 12 বলতে হবে, DDM1 আর ফরম্যাট বলতে হবে, ঠিক আছে। স্যালারি সে একটা দিল, এনআইডি দিল, এই যে মেল ফিমেল আদার্স কিছু একটা ধরেন এটা ফিমেল দিল, আমরা চেক করবো না ভ্যালু যায় কিনা। ডেট অফ বার্থ
010101 হবে কিনা? এইটা ফরম্যাট মাস ছিল। ব্লাড গ্রুপ ধরেন একটা কিছু দিল সে, হ্যাঁ। এবার এমপ্লয়ি স্ট্যাটাস, এখানে আমরা সামনে আসবো, এই ডিসক্রিপশন সব ফিল্ডে দিলাম কিনা। এমপ্লয়ি ইমেজ আমরা কাজ পরে করব, সেভ দিলাম, সেভ হয়ে গেছে। নাও কোয়ারি করা সব আসে ফিমেল। এবার আপনি দেখবেন কি আপনার কষ্টের ফসল এতক্ষণ যা করছে, এবার এদিক আবার ওদিক না, ওদিক দেখলে তো ওদিক দেখতে বলছে, আপনি এখানে দেখবেন। এই দেখেন ঠিক মতো গেছে কিনা, এদের ভ্যালু যায় নাই, নাম গেছে কিনা, প্রত্যেকটা ভ্যালু দিবেন আর চেক করবেন সব জায়গায় ভ্যালু ঠিকঠাক মতো আমার গেছে কিনা। খেয়াল করেন ইমেল গেছে, সেল নাম্বার, ডেট অফ বার্থ, জেন্ডার গেছে ফিমেল। রিলিজিয়ন তো করে নি, আপনারা করবেন না লিস্ট আইটেম, হ্যাঁ। ন্যাশনালিটি বাংলাদেশি, এগুলো সব গেছে, হ্যাঁ। ইমেজে ভ্যালু যাবে না, অ্যাকশন ইউজারও যায় নাই, কিন্তু অ্যাকশন ডেট টাইমে ঠিকই ভ্যালু গেছে। তাহলে এখন এখানে গেল কি বলেন, এই যে ফিমেল গেছে, এখন ওই তিনটা চেক করবেন কিনা, মেল দিয়া জাস্ট সেভ দেন। এখানে রিফ্রেশ করে দেখেন গেছে কিনা, গেছে, মেল গেছে। এবার কি করবেন বলেন, আদার্স, আর বললেন বাংলাদেশের টিক দেন, এখানে বলেন ওন ও। তাহলে একবারে সব ভ্যালু দেখা যায় কিনা, বুঝলাম কি হয়েছে। আবার এখানে ও আচ্ছা, এটা নতুন আমি কোয়েরি করিনি আর কি, হ্যাঁ, বুঝে না, কোয়েরি করে দিতে হবে, তাই না। আদার্স, তারপরে এটা বন্ধ করলাম, আর এখানে কি বললাম, কারণ আমি তো নতুন ভ্যালু হিসেবে তখন সে পায়ে গেছে। ওকে, নাও এখানে আসেন, কোয়েরি করে দেখেন আসে আদার্স। তার মানে কি আমার সব কাজ সাকসেসফুলি। তার মানে আমরা এখানে লাস্ট যে কাজটা করছেন রেডিও গ্রুপ, তাই না, ওইটা কত নাম্বার গেছে? 11। ওকে, তাহলে এই ফর্ম পর্যন্ত সবার আসতে হবে। বুঝলাম না, বুঝলাম না, এটা সুন্দর করে সবার এই পর্যন্ত সবার আসতে হবে। তারপর আমরা এখানে প্রোগ্রামিং বসাবো কি কি। এই এমপ্লয়ি আইডিতে যেন সে 1 আছে, 1 দিয়ে এন্টার করার সাথে সাথে ধরে, এই ভাই জান কই 1 দেওয়া যাবে না, নতুন কিছু দেন। তাহলে কত দিব? 2 দেন। সে সাজেস্ট করবে যে আপনি 2 দেন। তারপরে ধরেন এই সেল নাম্বারে দিলেই বলবে না এটা আছে, ইউনিক দিতে হবে। ইমেইলে ইমেইলে ইউনিক চেক করবে, আবার @ না দিয়ে ধরবে, খপ করে হাত ধরবে, কই যান দিয়ে যান। আচ্ছা, তারপরে জয়েন ডেট যেন 6 ডেটের চেয়ে বড় না হয়। ধরেন আজকে হইলে কত তারিখ, 4 আগস্ট 2025, তো উনি দিয়ে রাখলো ধরেন 14 ডিসেম্বর 2025, তারিখ থেকে হবে। এটা যেন সে না পারে। স্যালারি দিল একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে, স্যালারিও যেন এই রেঞ্জের মধ্যে, এই রেঞ্জে না পারে। যদিও ডাটাবেজে কিন্তু একটা রেস্ট্রিকশন আছে, আমি এখানেও দিব, এনআইডি ইউনিক হইতে হবে, নাহলে আটকাবে থাকে। আচ্ছা, ডেট অফ বার্থটা যেন কি 6 ডেটের চেয়ে বড় না হয়, আটকাই দেবো, এই জান কই জন্মই হয় না, দিয়ে দিল কি 1/12/25, এই আসেই না সে এখনো। তো এইগুলো আটকাইতে হবে কিনা। এবং ফাইনালি কি আমরা এখানে ব্রাউজ করে ইমেজ বসাই দেবো। ইমেজ ব্রাউজ করবে না করলে এই ফর্ম শেষ। এবং এখানে আমরা সার্চ অপশনও দেবো। সার্চ, অনেক এমপ্লয়ি থাকতে পারে, ওই এমপ্লয়িকে ফাইন্ড আউট করে এনে আপডেট করা লাগতে পারে না, বুঝছে কিনা। এই কাজগুলো আরো ইনক্লুড করতে হবে, মোটামুটি আরো 2 ঘন্টা সময় লাগবে। তো এখন তো পার্ট বাই পার্ট কাজ করবো, পরের অংশে আমি বাকি কাজ করাবো, আর এই অংশে আপনারা এখন আমাকে এই কাজটা করে দেখাবেন। এখন আপনারা ব্রেকে যাবেন, ব্রেক থেকে এসে কোনো কাজ নাই, খালি এই কাজটাই ধরবেন, শুরু থেকে ধরবেন। আমি লিস্ট করে দিচ্ছি কিনা, লিস্ট অনুযায়ী আর এই ডকুমেন্ট দেখে দেখে চেষ্টা করবেন। যেখানে আটকে যান ডকুমেন্ট দেখে দেখে এভাবে সুন্দর করে করবেন। আমার হেল্প লাগলে আমাকে বলুন, আমি হেল্প করবো, দুজন করে কাজ করবো। বুঝতে পারছি কথা? ওকে, থ্যাংক ইউ সো মাচ, ইউ ক্যান গো।